আচ্ছা, তাহলে আজকে আমরা মেইনলি পড়াশোনা করব কি নিয়ে? ঘর্ষণ নিয়ে। ঘর্ষণ নিয়ে তোমরা কি 9 10-এ পড়ছো? শুধু ঘর্ষণ কত প্রকার এটা না পড়ছো? পানি বোতলটা কই? শুধু ঘর্ষণ কত প্রকার এটা তো পড়ছো। ঘর্ষণ কত প্রকার বলো তো? 4 প্রকার। কি কি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ আর কি প্রবাহী ঘর্ষণ। তা আমরা সব ঘর্ষণে পড়বো। তো ঘর্ষণের কয়েকটা এক্সপেরিমেন্ট হচ্ছে। প্রথমে যেমন ওই দিন আমরা দেখাইছিলাম, আজকে আরেকবার যদি দেখাই। উঠে আসো, একজন উঠে আসো। কে আসবা? শক্তি কার বেশি? এই কে আসবা? এই এই ছেলের শক্তি বেশি না আমার শক্তি বেশি বলো তো? আমার শক্তি বেশি না ওর শক্তি বেশি? ওরও তো হইতে পারে। তুমি সকালে কি খেয়েছো? আমি 2টা ডিম খেয়েছি, তার মানে আমার শক্তি বেশি হবে। তাই বেটা মারামারিতে যাবো কেন আবার? আচ্ছা যাক, আমরা ঘর্ষণ টপিকটা পড়তেছিলাম আর কি। তো আমাদের কাছে উপযুক্ত রশি না, আমি এই জন্য আমার অনেক দামি মাল্টিপ্লাগ নিয়ে আসছি। প্রথমে ও আমাকে টানার চেষ্টা করবে, দেখি টানতে পারে কিনা। আবার বেশি টানি আমার মারি ফেলিও না। আর ওইদিকে আসো। হ্যাঁ, এই বেটা তোমার কি দায়িত্ব দিছি? ক্যামেরাতে ঠিক মতো আসে কিনা? ক্যামেরাম্যানও কাজ করে না ঠিক করে। আচ্ছা যাক, যাও। আচ্ছা, তো এখন দেখো, ও আমাকে টানার চেষ্টা করবে, ঠিক আছে? টানতে পারতেছে কিনা দেখি, টানো আমাকে। আর টানো, জোরে শক্তি দাও, অসুবিধা নেই। যাও দেখি পারো কিনা, অসুবিধা নেই। এই তোমরা ওকে চেয়ার আপ করো। পারে না? হ্যাঁ, আর আর কেউ পারবা আমাকে টানে নিতে? বাঁধন পারবা? তুমি পারবা? দাও দাও। না তুমি এমনি টান দেওয়া যাবে না, স্মুথলি দাও দাও। এই কথা বলো না, টানো। হ্যাঁ, আমিও তো পিছলে। আমি কি ইট পরে আসছে নাকি? আচ্ছা, পারে নাই। তবে একটা এখানে ঘর্ষণ ইউজ করলে সে পারবে। সেটা হচ্ছে আমাদের কাছে মাধুর নাই। যেমন আমি একটা তল ঘর্ষণে যদি আমি যদি ইউজ করি, দেখো এইটা একটু দেখাও, এটা একটু দেখো পিছনে নিয়ে। যেমন আমি যদি এটা আমার পায়ের নিচে নিই, এই কথা বলবো না, দেখো, তাহলে কিন্তু ও আমাকে টানি মোটামুটি আর্জেন্টিনা নিয়ে যেতে পারবে আর কি। দাও, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কেন হয়েছে বুঝছো? দেখো তলের দেখো, তাহলে ঘর্ষণ আমাদের তলের উপর একটা নির্ভর করছে কিনা? ঘর্ষণ তলের উপর নির্ভর করছে কিনা? তাহলে তলের অমসৃণতার উপর কি করছে? নির্ভর করছে। এবার আসেন, আমরা আরেকটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি। এবার হচ্ছে প্রথম এক্সপেরিমেন্টটা আমাদের শেষ। এবার দেখো, এই ছোটোবেলায় তোমরা, আচ্ছা এটা একটু ঠিক করে, ছোটোবেলায় তোমরা 2টা কলম একসাথে জোড়া লাগাইছো? এই কথা বলবো না। এই এক্সাম্পলটা দেখছো, ওই যে কলমে মারামারি করেছে। আচ্ছা, মানে উইদাউট কোনো মানে কি ছাড়া, ঘাম ছাড়া 2টা কলম একসাথে লাগবে আর কি। তাহলে আমি যদি দেখি একটু পারি কিনা, 2টা কলম একসাথে যদি আমি লাগাই। প্রথমে এটার আমি এখন এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছি, কথা বলবো না। এই চুপ, একদম চুপ, সবাই চুপ। এক্সপেরিমেন্টগুলো এখন দেখাচ্ছি, তবে একটু পরে আমি একজন করে কেন এটা হয়েছে জিজ্ঞেস করব। তুমি কি এখনো ম্যাথ পরীক্ষার ভিতরে ডুবে আছো? আচ্ছা দেখো, আচ্ছা দেখো, এটা হবে কি না জানি না, মাঝে মধ্যে হয় আবার মাঝে মধ্যে হয় না। ফিন পয়েন্টটা অনেক ভালো। আচ্ছা দেখি আমরা হয় কি না। ক্যামেরা ঠিক করো। আচ্ছা দেখো, এই 2টা তোমরা ছোটোবেলায় এটা ট্রাই করছো? কারা হাত তোলো তো। কারা ট্রাই করছো? আর এরকম করে মারলে লাসা লাগে যায় আর কি, মানে ঘাম লাগে যায়। আচ্ছা ওকে, যেমন এই 2টা কলম, ভয় পেও না। ওকে, তো আমি এই 2টা কলমকে যদি একসাথে লাগাতে চাই, দেখি পারে কিনা। মানে অনেকবার ট্রাই করা লাগবে আর কি। দেখো লাগছে কিনা। তো আমরা ছোটোবেলায় এটা আসলে মানে ঘর্ষণের একটা টপিক। তো আমি ছোটোবেলায় স্কুল যাই, আমার এক বড় ভাই শিখিয়ে দিয়েছে। আমি বলছিলাম দেখ জাদু দেখাচ্ছি, আবার কি দেখাবো? এই 2টা কলম আমি কি কোনো ঘাম ব্যবহার করছি? দেখো এই জিনিসটা কেমনে করছে, যে কলম 2টা কলম একসাথে লেগে আছে, এটা কী কারণে লেগে আছে? ঘর্ষণের কারণে। আমি কি করছি, জাস্ট 2টা সিঙ্গেল কলম, ঠিক আছে? এই পুরোটা একটু ক্যাপচার করিও। 2টা সিঙ্গেল কলম নিলাম। এই 2টা কলম নর্মালি আমরা যদি সুপার গ্লু বিভিন্ন ঘাম ব্যবহার করে একসাথে লাগবে, ঠিক কিনা? তো এই কাজটা ছাড়াও আমরা ফিজিক্সের সাহায্যে, ঘর্ষণের সাহায্যে 2টা কলমকে একসাথে লাগাতে পারবো। ছোটোবেলায় এটা খুবই কমন। হ্যাঁ, তো আমি ছোটোবেলায়, যদি এটা একটা ফিজিক্সের অংশ, ছোটোবেলায় আমি যাই যে বলতাম যে আমার কাছে জাদু আছে, হুদাই খামাকা। এবার আসো, তো দেখো 2টা কলমকে কী করবে, একসাথে নিবা এরকম। আবার উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করতে চাই, যদি হাতের ভিতরে ঢুকে যায় সেটা আমার দোষ নেই। দেখো নর্মালি 2টা কলমকে এরকম, তো আমি এরকম মানে ভাব দেখানোর জন্য বললাম
এরকম বলতে বলতে হুদাই খামাকা কিছু ছিল না এটার ভিতরে। দেখো দুইটা কলমকে আমি কি করছি, দুইটা কলমকে কি করছি একসাথে লাগছি। এবার অনেক বেশি করে মুষ্টিবদ্ধ হবে কিনা জানি না, একটা কাগজ সিঙ্গেল করে একটা ছোটো কাগজ যাতে আমাদের না হলে দেখবেন, আচ্ছা যদিও হয় আর কি, আমি অনেক ভালো করে মুষ্টিবদ্ধ করে নিতে পারি একবারে, একেবারে অনেক ভালো করে। দেখো এদিকে এটা আসে, আরে দেখো একটু নিচে নামাও, হয়েছে? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এখনও দেখা যাচ্ছে না তো, নিচে নামাও। আচ্ছা দেখো আমি আবার দেখাচ্ছি, এটাকে অনেক জোর মানে অনেক বেশি শক্তি দিয়ে এটাকে প্রথম মুষ্টিবদ্ধ করবা, দেন যত জোর আঘাত করতে পারো। হয়েছে কিনা জানি না, দেখো হয়ে গেছে, জাদু আবারও কাজ করছে। ঠিক আছে, বাসায় যে এটা টেস্ট করতে পারবা, ছোটো পোলাপান থাকলে ভাউতাবাজি করতে পারবা, বলবে যে এটা জাদু, যদি এটা জাদু না, এটা কিসের কারণে হয়েছে? ঘর্ষণের কারণে। তো টপিকটার ব্যাখ্যা আমি একটু পরে দিব, ঠিক আছে? এবার হয়েছে, তোমরা কেউ ট্রাই করবা? কেউ ট্রাই করতে চাও? এখন আমি দুইটা বইয়ের সাহায্যে ঘর্ষণটা নিলাম। এবার ধরো এই কথা বলবো না, সিমি কথা বলবো না, দুইটা বই আছে, একটু পরে লাগবে, দুইটা বই আছে, ধরো দুইটা বইকে আমি একটার উপর একটা রাখলাম, তোমাকে যদি সহজ বলি যে সহজে এদেরকে আলাদা করতে পারবা না? আলাদা করতে পারবো না, কোনো ব্যাপার এটা? পারবা না, এটা কোনো ব্যাপার? ও আরেকজনকে পারতো না, হয় না এটা পারতাম না, খুবই ইজি। এখন দেখো আমার ঘর্ষণটা আমি একটু ইউজ করি, এখানে একটা ফেজ দিলাম, এখানে একটা ফেজ দিলাম, এরকম করে দিলাম। এটা ছোটোবেলা তোমরা করছো, আমরা বলতাম সেমাই ফুটতেছে, ঠিক না? বলতেছি। এবার দেখো তো এখন একটু টানতে আর একটু হালকা কষ্ট হচ্ছে। এবার আমরা যে এক্সপেরিমেন্টটা করতে পারি সেটা হচ্ছে খুবই স্মার্ট। এখান থেকে এক ফেজ দিবা, এখান থেকে এক ফেজ দিবা, এবার আবার এখান থেকে এক ফেজ দিবা। আচ্ছা আমি 2-3 ফেজ করে দিচ্ছি যদি এত সময় নেই। এখান থেকে কিছু দিলাম, এখান থেকে কিছু দিলাম, ভালো করে দেখো, এখান থেকে কিছু দিলাম, এখান থেকে কিছু দিলাম, এখান থেকে কিছু দিলাম, এখান থেকে কিছু দিলাম, ধ্যানাত দেন ধ্যানাত দেন, ঠিক আছে? এই দেখো ধ্যানাত দেন কিছু দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো এখান থেকে কিছু দিলাম, এখান থেকে কিছু দিলাম, এই যে তো এখানে আমরা ছোটোবেলায় যদিও ঘর্ষণ টর্ষণ তার এগুলো বুঝতাম না, বলতাম সেমাই ফুটতেছে, মানে সেমাইয়ের মেশিন আর কি। আচ্ছা দেখো আমি দেখাচ্ছি, কথা বলবো না তুই, তোমাদেরকে কি মন কি সেমাইয়ের ভিতরে পড়ে গেছে নি? বাসায় যে খাইও। আচ্ছা দেখো এখন এই দুইটা বইকে দেখো আমি একসাথে টানিয়েও ফিরতে পারতেছি না। দেখো আসলে আমি শক্তি প্রয়োগ করতেছি, দেখো আসলে পারতেছি না, বাট কেন? কেউ পারবা এটা একদম সোজা এরকমভাবে? পারবা কেউ? ট্রাই করো তো, ট্রাই করো, একদম ট্রাই করো। আরে ট্রাই করো না বেটা, ধরো ট্রাই করো, এমনি 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 করবে না, সোজা এরকম ট্রাই করো। হ্যাঁ হয়তো দৈনিকে পারতেছে না। মেয়েরা কেউ ট্রাই করবা? দেখে ট্রাই করো, শুটে ট্রাই করো। আচ্ছা পারতেছ? পারতেছ? এটা ট্রাই খুলতে পারতেছ? দুইটাই বই, বাট আমি এখানে একটু কাহিনী ঘটে দিছি। কাহিনী কি ঘটছে? ঘর্ষণ। এখন দেখো আগে যখন আমাদের সিঙ্গেল দুইটা বই ছিল, ধরো নর্মালি যখন দুইটা সিঙ্গেল বই ছিল, এখানে কয়টা তলের উপর কয়টা তল? একটা, মানে দুইটাই তল, দুইটা তলের উপর ঘর্ষণ, একটু ঘর্ষণ। বাট এখানে অনেকগুলো তল না, একটার উপর একটা, একটার উপর একটা, তো এখানে ঘর্ষণ বেশি, দ্যাটস ওয়াই আমাদের একটা আর কাছে ধরতে পারতেছি না। দেখো পাইতেছি না, এরকম অনেক কষ্ট হয়েছে না? বুঝছো কি না? এই হলো কথাবার্তা আর কি। আর লাগবে ঘর্ষণের টপিক মোটামুটি। তাহলে আমাদের তোমরা আরও ইয়া করতে পারো। এই তোমাদের কাছে একটু জ্বালাবো, এই টেবিলটা আমাদের অনেক বেশি লাগবে। আচ্ছা যাই হোক, তো চলো আমরা একটু থিওরিটিক্যাল পড়াশোনায় যাই, বেশি এক্সপেরিমেন্ট করতে করতে পরে তোমরা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। তাহলে দিলাম ঘর্ষণ নিয়ে, হ্যাঁ কথা বলো না, লেখছো না ঘর্ষণ, লেখছো না? এবার ঘর্ষণ কাকে বলে? ঘর্ষণটা হচ্ছে মূলত কী দেয়, কোনো একটা বস্তু আর একটা বস্তুর উপর চলতে বা চলার চেষ্টা করলে কী করে? বাধা প্রদান করে। তাহলে লেখো যে ঘর্ষণ কি? একটি তলের উপর, একদম সিম্পলভাবে যদি আমরা লিখি যে একটি তলের উপর বা কোনো তলের উপর, কোনো তলের উপর একটি বস্তু চললে বা চলার চেষ্টা করলে গতির বিপরীতে, কথাটা খুবই ইম্পর্টেন্ট, গতির বিপরীতে রাখেন। তুমি এখনই পরীক্ষা শেষ করছো, গতির বিপরীতে
যে বল বাধা প্রদান করে থাকে তাকে, বইটা আরও স্মার্ট হয়তো পাবা, কথা বলবো না, ঘর্ষণ বল বলে, তাহলে কি বলছিলাম, যে কোনো তলের উপরে একটি বস্তু চললে বা চলার চেষ্টা করলে গতির বিপরীতে যেই বল বাধা প্রদান করে তাকে কি বলে, ঘর্ষণ বল বলে। তো নর্মালি ঘর্ষণ বল কত প্রকার, দাদা একটু আসতেছি, ঘর্ষণ বল কত প্রকার, তাহলে প্রকারভেদ কি কি, আচ্ছা ঘর্ষণের ইংরেজি নামটা কি, ফ্রিকশন, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে কি স্থিতিঘর্ষণ, 2 নাম্বারটা হচ্ছে চলঘর্ষণ বা গতিঘর্ষণ, বা গতিঘর্ষণ, 3 নাম্বারটা হচ্ছে কি আবর্ত ঘর্ষণ, 4 নাম্বারটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এটা এই এতটুকু কনসেপ্ট বা এতটুকু কথাবার্তা আমরা 19 থেকে মোটামুটি জানি, ঠিক আছে। তো ওটা তার একটু উঠে নাও। আচ্ছা যাই হোক, বুঝছো, এটা বলবিদ্যা পরীক্ষায় যে প্রথম হবা ভালো মার্ক পেয়ে তার জন্য এই বইটা ফ্রি, ঠিক আছে। আমি আবার দেখাচ্ছি যে ভালো মার্ক পেয়ে প্রথম হতে হবে, ধরো এরকম না যে 50 মার্ক থেকে 30 পেয়ে প্রথম হয়েছে, ঠিক আছে। একটা ভালো স্ট্যান্ডার্ড মার্ক পেয়ে প্রথম হলে তার জন্য এই বইটা ফ্রি, আগে বলে দিলাম বলবিদ্যা পরীক্ষায়। ওকে, এবার আসো, তাইলে ঘর্ষণ মোটামুটি কি এটা বুঝে গেছে। তবে এই ঘর্ষণ কি মোটামুটি বুঝছো, ঘর্ষণে তোমরা এখানে যা বুঝছো সেটা হচ্ছে 0.5%, এখনো 9 মানে 99.99% বাকি জিনিসটা এখনো বাকি আছে, বুঝছো কিনা। এবার আসো, তাহলে আমরা বলছিলাম যে এখানে কয়েকটা কথা একটু ভালো করে মাথায় রাখবা। আচ্ছা, যেই দিকে বল প্রয়োগ করি, একটা কথা আমি সামনে আসবে, যেই দিকে বল প্রয়োগ করি ঘর্ষণ কি তার বিপরীতে নাকি তার দিকে, এটা নির্ভর করে না। ঘর্ষণ নির্ভর করে আমার গতির উপরে। ধরো একটা কিছু চিন্তা করো, আমি এই টেবিলটা দাও, তোমাদের অনেক ফ্যান দিবে আজকে, ধরো এই টেবিলটাকে এইখানে একটু হেলাও, এটাকে একটু হেলাও, উঠাও, এই যে এই টেবিলটা হেলানো অবস্থায় আছে না, এই টেবিলটা হেলানো অবস্থা, এগুলা লাগবে তোমার একটু পরে থিওরি পড়তে, এই টেবিলটা হেলানো অবস্থা আছে না। এখন এই বইটা ধরো, এই বইটা আমি খুব আস্তে বল দিলাম, ধরো আর একটু হেলাও, আর উঠো, আর একটু হেলাও, এই দেখো আমি খুব আস্তে বল দিলাম, বাট আমি বল দিলাম উপরের দিকে, বাট বস্তুটা আসছে কোন দিকে, তাহলে ঘর্ষণটা কোন দিকে হবে, ঘর্ষণটা সবসময় বস্তুটা যেই দিকে যায় তার বিপরীতে। বল কোন দিকে দিচ্ছে এর উপর নির্ভর করে না, এই জিনিসটা তোমাদের ভুল হবে, এই জন্য আমি আগে সতর্ক করে দিলাম। দেখো তুমি উঠো না, আবার এবারটা তোমার কি সমস্যা আছে, আরও ইয়ে করো, হেলাও। দেখো এই বইটা এখানে আছে, ভালো করে দেখো, এই বইটা এখানে আছে, বইটা পড়তেছে, আমি কিন্তু এদিকে বল প্রয়োগ করতেছি, তাও কিন্তু আমাকে পাত্তা দিচ্ছে না, আমার বলকে পাত্তা দিচ্ছে না, এদিকে পড়তেছে না, তাহলে বইটা পড়তেছে এদিকে, ঘর্ষণটা কোন দিকে হবে, বিপরীত দিকে। বল এদিকে, ঘর্ষণটা হচ্ছে কি, কিন্তু আমার প্রযুক্ত বল কোন দিকে, উপরের দিকে। এখন সবসময় যে এরকম ম্যান্ডেটরি না যে আমি যেদিকে বল প্রয়োগ করবো ঘর্ষণ সবসময় বিপরীত দিকে, এটা নাও হতে পারে, এটা একটা স্পেশাল কেস, বুঝছো কিনা। তো আগে ভালো করে আমাকে বুঝতে হবে, এটা আমি আগে বলে দিলাম। এবার আসো, তাহলে এটা মুছাও, এটা মুছাও না, এবার এটা শেষ। এবার আসো আমাদের ঘর্ষণ নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি। ধরো এটা একটা সারফেস বা তল, এই কথা বলবো না, ঘর্ষণের সূত্রটা বইতে অনেক কিছু ক্লিয়ার করে দেওয়া নেই, ভালো করে চিন্তা করবা। এটা একটা সারফেসে এই বস্তুর ভর হচ্ছে কি এম, এই বস্তুর ভর কি এম। যারা রেসপন্স করবো না আমি সবাইকে দাঁড় করে রাখবো, সবাই রেসপন্স করবো, ক্লাসেই পড়া হয়ে যাবে, আর বাসায় যাওয়ার তো ফেন খাওয়া লাগবে না। এই বস্তুর ভর কত, নিচের দিকে কি বল কাজ করবে, এম জি বল কাজ করবে, তলের সাথে সবসময় লম্ব প্রতিক্রিয়া কাজ করবে, তাহলে লম্ব প্রতিক্রিয়া কোন দিকে, আর বুঝা গেছে। এবার আসো, আমি ধরলাম এই বস্তুটা স্থির আছে, এই বস্তুটাকে আমি এই দিকে এফ বল প্রয়োগ করলাম, বস্তুটা নড়তেছে না, তাহলে অবশ্যই এখানে একটা ঘর্ষণ আছে, ঘর্ষণ বল তাকে বাধা দিচ্ছে না, আমি যাব না, বুঝছো কি না। তাহলে ঘর্ষণটা হবে কোন দিকে, বিপরীত দিকে, এই দিকে, একদম সবাই বুঝবে, মনোযোগ দাও ভালো করে। ঘর্ষণটা কোন দিকে, এদিকে। ঘর্ষণ বলকে ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয়, তাইলে এই দিকে হচ্ছে আমাদের একটা ঘর্ষণ বল, ভালো করে চিন্তা করো। এখন আমি এখান থেকে আমি বলতে পারি
আর ইকুয়াল টু কি বলতো, বস্তু কি উপরের দিকে মুভ করতেছে, উপরের দিকে কি বস্তু মুভ করতেছে, তার মানে উপরের দিকে যেই বল নিচের দিকেও সেম বল কি সমান। বুঝছেন? এটাকে তোমরা বোঝার সুবিধাতে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ চিন্তা করতে পারো। যদি হেলানো হলে তো তখন আর এক্স অক্ষ ওয়াই অক্ষ থাকে না, এখন হয়তো ঠিক আছে। এবার ভালো করে দেখো, আমার বস্তুটা স্থির থাকলে কি হবে আর চললে কি হবে। আমি ধরলাম আর ইকুয়াল টু এমজি তো সবার জন্য সমান, আর ইকুয়াল টু এমজি কি সবার জন্য সমান। এবার আসো, যদি বস্তুটা স্থিতিঘর্ষণ হয়, স্থিতিঘর্ষণ মানে কি বলো তো, স্থিতিঘর্ষণ মানে কি বস্তুটা স্থির আছে, মানে আমি বল প্রয়োগ করছি তাও যাচ্ছে না, আমি এখানে এই পরিমাণ বল প্রয়োগ করছি তাও কি যাচ্ছে না। কেন? ধরো আমার পিকশন বলের মান হচ্ছে 50 নিউটন, আমি বল প্রয়োগ করলাম 40 নিউটন, যাবে? আমি পিকশন বলের মান 50 নিউটন, আমি প্রয়োগ করলাম 50 নিউটন, যাবে? যাবে না। যদি 50.01 হয় তখন সে যাইতে আস্তে আস্তে শুরু করবে। যদি স্থিতিঘর্ষণ হয়, স্থিতিঘর্ষণ বস্তুটা এখানে দাঁড়ায় আছে, তার মানে এই দিকের এফ আর এই এফটা কি সমান, এই এফটা আর এই এফটা কি সমান। তাহলে স্থিতিঘর্ষণের ক্ষেত্রে আর ইকুয়াল টু এমজি সবার জন্য সমান। তাহলে আমি যদি দুইটাই কোশ্চেন পাই, ইকুয়েশনগুলো ভালো করে লেখার চেষ্টা করবো, একটা জিনিস মুখস্থ করবো না, জাস্ট হেডলাইনটা দেখবে যে উপরে কি বলছে। তাহলে একটা মানে হচ্ছে স্থিতিঘর্ষণ, তাহলে আর ইকুয়াল টু কি, এখানে প্রথম ইকুয়েশনটা কি হবে, আর ইকুয়াল টু এমজি। 2 নম্বরে হবে স্থিতিঘর্ষণের ক্ষেত্রে এই এফ সমান কি হবে, এই এফ সমান কত, বড় হাতের এফ সমান কত, ছোট হাতের এফ। এখানে একটু কাহিনী আছে, একটু পরে বলবো। স্থিতিঘর্ষণ গতিঘর্ষণের সবসময় এফ এক হয় না। এবার আসো, যদি গতিঘর্ষণ হয়, যদি গতি, আমি ঘর্ষণটা বারবার লিখতেছি না আর কি, স্থিতি আর গতি বললাম। এবার আসো স্থিতি আর গতির ক্ষেত্রে, বস্তুটা এইদিকে এখন যাচ্ছে, আমি নিচ্ছি বস্তুটা এইদিকে যাচ্ছে, উপরের দিকে উপরে নিচে উঠানামা করতেছে, তাহলে এ আর এম জি সমান হবে। ওই কলার দিচ্ছে না, মনোযোগ আছে, মায়ের একটু মারিত পড়বে না। উপরের দিকে আর এটা কি সবসময় সমান হবে? এইটা সবসময় সমান হবে। আমাদের বস্তুটাকে উপরে নিচে উঠানামা করে না। তাহলে আর ইকুয়াল টু কি, 1 নম্বর ইকুয়েশনটা কি হবে, আর ইকুয়াল টু কত, এমজি। এবার 2 নম্বর ইকুয়েশনটা, বস্তুটার দিকে যাচ্ছে, একটা ত্বরণ আছে, এই যে আমি যে বারবার বলছি যে ওই কেসগুলো লাগবে, আসছে এখন হুবহু আজকের ক্লাসের নতুন জিনিস কিচ্ছু পাবে না, শুধু একটা সূত্র পাবে একটু করে। আর ইকুয়াল টু কত, বস্তুটার দিকে যাচ্ছে, আমি বল প্রয়োগ, এখন কথাটার নাম কি, এতক্ষণ ছিল কি গতি, হইলে বস্তুটার দিকে মুভ করতেছে, তার মানে বেশি কে, এফ নাকি এফ, এফ বড় হাতের এফ না ছোট হাতের এফ। তাহলে আমরা এখানে এফ ইকুয়াল টু সামেশন অফ কত, এম এ। একদম আমি আজকে 10টা কেস দেখাবো, তোমার 10টা কেস দেখে মাথা ঘুরানোর দরকার নেই, সব কেসে সমান, জাস্ট বাইসালি। আগের দিন যে 8টা পড়াছিলাম ওই 8টাই, কোনো অসুবিধা নেই। এবার আসো, তাহলে আমি সামেশন অফ এফ পড়াবো, মানে সামেশন অফ বের করবো, টোটাল লব্ধি। তাহলে এই বলটা বড় নাকি এই বলটা বড়, তাহলে বড় হাতের এফ, তাহলে আমি এখান থেকে লিখতে পারি বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ ইকুয়াল টু কত, এম এ। তোমাকে একাডেমিক এত কঠিন আসবে না, তুমি কারো যদি বিশ্বাস না হয় তুমি যে কোনো কোশ্চেন ব্যাংক ধরিও, বুয়েট সুয়েট রুয়েট কুয়েট যা মন চাই, বাংলাদেশের বিদেশেও ধরতে পারো, এর বাইরে কোশ্চেনের কোনো টপিক লাগবে না, ঠিক আছে? তাহলে এটা আমরা পারবো কি না? এখন এইটার উপর আবার একটা ঝামেলা আছে, এটা আমার আবার কি হইতে পারে, এটা 0 হইতে পারে, এটা নট ইকুয়াল টু 0 হইতে পারে। এটা 0 কখন হবে, যখন সমবেগ, আর এটা কখন হবে, যখন ত্বরণ। এটা হচ্ছে ইন জেনারেল কেস, আমি এখনও কিছুই পড়ি না, এগুলো আমাদের গতকালকে পড়া না, গত দিনের পড়াশোনা না, এগুলো নতুন কিছু পাইছি, নতুন কিছু পাই না। তো নতুন কিছু একটা আমাদের আছে, সেটা হচ্ছে আমাদেরকে বলছে যে আমরা একটা সূত্র পাবো, সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু মিউ আর, এফ ইকুয়াল টু কি মিউ আর, এফ ইকুয়াল টু কি মিউ আর। তাহলে মিউ সমান কি লিখতে পারি, এফ বাই কত আর। তো এই সূত্রটা করতে আসছে, আমাদেরকে ঘর্ষণ বলে বলছে যে কথাটা হচ্ছে এরকম যে ঘর্ষণ বল আর ওই যে বস্তুটার জন্য ঘর্ষণ বল, এটা এফটা ছোট হাতের এফের পরিচয় কি, ছোট হাতের এফের পরিচয় কি, ঘর্ষণ বল। আমাকে বলছে যে এটা প্রমাণ করা যায় যে আমাকে ঘর্ষণ বল আর যে প্রতিক্রিয়া বল, তলের লম্ব প্রতিক্রিয়া বল। আচ্ছা, আর ইকুয়ালটা কি সবসময় এমজি হয়? হেলানো তলে দেখছো না, আর ইকুয়ালটা সবসময় এমজি হয় না, হেলানো তলে এমজি অস্থির হয়, আবার আলফা কোনো টানলে ওই যে এফ সাইন আলফা যোগ হয়। এবার দেখো, তাহলে আমাদেরকে সূত্রে বলছে যে ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়ার বল একটা ধ্রুবক হয়, ধ্রুবক জিনিস, এই ধ্রুবকটার নাম হচ্ছে মিউ। এই ধ্রুবকটার নাম কি, মিউ। এটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে কি বলা হয়, ঘর্ষণ গুণাঙ্ক। এটার মান কোশ্চেনে দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই। এবার আসো, তাহলে আমার এই সূত্রটাই লাগবে, ঘর্ষণে আলাদা নতুন কোনো সূত্র লাগবে না, জাস্ট একটাই সূত্র। কি বলছে, কথাটা কি হবে যে ঘর্ষণ বল আর ওই যে বস্তুটা, ওই বস্তুর লম্ব প্রতিক্রিয়া বলের অনুপাতটা সবসময় কি হবে, সবসময় কি হবে, কথা বাইরে হতেছে না, কি হবে? এ বিনতে হাসতেছে কেন? আমি বলতেছি ঘর্ষণ বল বাই হাসা বল। আচ্ছা, তাহলে এফ বাই আর এটা কি হবে, মিউ। মিউটা কি, ঘর্ষণ গুণাঙ্ক। এই মিউর পরিচয় কি, মিউটা হচ্ছে মিউর মান যত বেশি হবে
ঘর্ষণটা তত বেশি হবে। তাহলে মিউর উপর কার নির্ভর করবে? তাহলে মিউ এর মান যদি বাড়ে ঘর্ষণ বলের মান বাড়বে না কমবে? বাড়বে। মিউ এর মান যদি কমে ঘর্ষণ বলের মান বাড়বে না কমবে? কমবে। বুঝছেন কি না? 60 সেকেন্ড সময় উঠে নেন, সুন্দর করে উঠে নেন। হ্যাঁ দেখা গেলে আচ্ছা ওকে। না না কারোর জন্য স্যাক্রিফাইস করে নাই, দরকার প্রয়োজনে যাদের পরীক্ষা আছে তোমরা আসবা। আচ্ছা যাই হোক, তাহলে এই বলো আমরা এখন পর্যন্ত কি পড়ছিলাম? তাহলে নতুন টপিক কি পাইছিলাম? এফ ইকুয়াল টু কি পাইছিলাম? এফ ইকুয়াল টু কত? মিউ আর। এফ ইকুয়াল টু কত? ঘর্ষণ বলের নতুন কোনো সূত্র নাই, তবে কেজ আছে। এফ ইকুয়াল টু কত? মিউ এর পরিচয় কি? এবারটা মুখ লড়ে না কেন? গরু, তুমি কি যাবার কটা পানি নাকি? গরু নাকি? এফ এর পরিচয় কি? মিউ এর পরিচয় কি? ঘর্ষণ গুণাঙ্ক। আর এর পরিচয় কি? তো আর কি সবসময় এমজি হবে? মইতে দেখবে যে এরকম একটা সূত্র আছে যে এফ ইকুয়াল টু মিউ এমজি, এটা সবসময় কিন্তু খাটবে না, কারণ আমাদের আরটা কিন্তু বিভিন্ন কেস নির্ভর করে, এটা ঘটনার উপর নির্ভর করবে। বুঝছেন কি না? ওকে যাই হোক, এবার আসেন, এবার হেডলাইন দেন ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ নামক একটা টপিক পাবেন। ঘর্ষণ কোণ, ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ, ঠিক আছে। এবার ঘর্ষণ কোণ জিনিসটা কি? খুবই সিম্পল। কে কিছু বলবা? দেখো এইটা একটা সারফেস, তো সারফেসে ধরো একটা ব্লক আছে বা বস্তু আছে, বস্তুটার ভর কত? এম। খুবই সিম্পল, নিচে দিয়ে কি বল কাজ করবে? এম জি বল কাজ করবে। উপরে প্রতিক্রিয়া বল কি বল কাজ করবে? কি বল কাজ করবে? আর বল। এবার আসো, যদি এবার পাশে ধরো আমি এফ বল প্রয়োগ করলাম, পাশে কি বল প্রয়োগ করলাম? এফ বল প্রয়োগ করলাম, তাহলে এদিকে কি বল বাধা দিবে? ঘর্ষণ বল বাধা দিবে। কি বল? ঘর্ষণ বল। তো এই আর বল, আর এবং ঘর্ষণ বলের মধ্যবর্তী যে কোণটা, এটার প্রতি লম্ব এদিকে যাবে না, ধরো এটা হচ্ছে এস। আর এবং এপের, আর এবং এপের মধ্যবর্তী যে কোণটা থিটাটা, এটাকে কি বলবো? এটাকে কি বলবো? ঘর্ষণ কোণ। এখন দেখো তাহলে বলো তো আর আর এফের মধ্যবর্তী কোণ কত? বলো তো আর আর এফের মধ্যবর্তী কোণ কত? আর আর এফের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এখন আমাদের এই দুইটা বলের লব্ধি কত? লব্ধি কত কোণ উৎপন্ন করে এটাকে আমাদের কি বলে? ঘর্ষণ কোণ বলে। তো এটা আমরা কেমনে বের করবো? দেখো দুইটা বল, একটা হচ্ছে এফ, একটা হচ্ছে কত? আর। তাহলে আমরা যার সাথে অ্যাঙ্গেল, একটা সূত্র জানি না? কি সূত্র জানি? ট্যান থিটা সমান সমান উপরে যার সাথে অ্যাঙ্গেল সে হবে কি? অ্যাঙ্গেলটা কার সাথে? অ্যাঙ্গেলটা কার সাথে? আর এর সাথে। তাহলে আর হবে কি? সিঙ্গেল। এই যে সিঙ্গেল লেখা যাবে, তাহলে উপরে কত হবে? এফ সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এখানে কত হবে? এফ কজ 90 ডিগ্রি। এবার আসো ট্যান থিটা, ট্যান থিটা সমান সমান কত? উপরে কত? এফ, নিচে কত? আর। এই এফ বাই আর দেখে মনে হয় সিনিউ হারে, এটা কি ছিল একটু আগে বলো তো? মিউ ছিল না? এটা কি ছিল? মিউ। তাহলে আমরা এখানে সমান সমান কি বলতে পারি? মিউ। তাহলে মিউ এর তুমি আরেকটা পরিচয় বলতে পারো, ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে? ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে, ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। বলতে পারবেন? ঘর্ষণ গুণাঙ্কের দুইটা ইয়া দেখতে পারবেন। এক নাম্বারে কি লিখতে পারবেন? যে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের, এই বেটা মনোযোগ আছে, মনোযোগ দাও। ঘর্ষণ বল, এই দেখো মিউ সমান সমান এটা লেখা যায় না? আবার মিউ সমান সমান এটা লেখা যায় না? তাহলে মিউ সমান সমান কি লেখা যায়? আরেকটা কি লেখা যায়? তাহলে এটা যখন লিখবো সংজ্ঞা কি লিখবো? যে ঘর্ষণ বল এবং প্রতিক্রিয়া বলের অনুপাতকে কি বলে? কি বলে? ঘর্ষণ গুণাঙ্ক বলে। এবং অথবা বলতে পারি ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে, লেখেন সুন্দর করে লেখেন, লেখা শুরু করেন যে ঘর্ষণ বল ও প্রতিক্রিয়া বলের অনুপাতকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। মেয়েরা গুনগুন করেও না, গুণাঙ্ক পড়াও। তারপর অথবা দিয়ে আমরা কি বলতে পারি? যে ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে কি বলে? ঘর্ষণ গুণাঙ্ক বলে। ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে ঘর্ষণ গুণাঙ্ক বলে। ঘর্ষণ কোণের ট্যানজেন্টকে কি বলে? ঘর্ষণ গুণাঙ্ক বলে। এবার আসো, লেখা হয়েছে?
এগুলা এখন ভালো করে মনোযোগ দাও, বাসায় যায় 10-15 মিনিট দেখবা পানি বেতার নাস্তা। হিসাবে হবে না, ওইটাকে যে ঘর্ষণ কোণ দ্বারা চিহ্নিত করা আর কি। ওইটা হলে তুমি এটা থেকে 90 থেকে বিয়োগ দিয়ে দিবা। কোশ্চেনে যদি এই কোণটা দেওয়া থাকে 90 থেকে বিয়োগ দিলে তো এটা পেয়ে যাবা নাকি। ভালো করে পড়তে হবে, না পড়লে হবে না, ঠিক আছে। ওই দিন শিক্ষামন্ত্রী আসছে তো, আমি পিছনে দাঁড়া বলতেছি পিঠাপিঠি না হলে এটা জমে বেটা, মারামারি একটা দিলে আসল জিনিস, এটা জমবে না। আচ্ছা হয়েছে, এটা রাজনৈতিক আলাপ নিষেধ, বাসের মধ্যে লেখা আছে না, মহিলা 10 জন, পুরুষ 10 জন, ধূমপান নিষেধ, রাজনৈতিক আলাপ নিষেধ। ধরে নাও এটা একটা পাবলিক বাস হয়েছে। এ দেখছো আমার লেখা কি সুন্দর গেছে। তোমরা দেখি একটু বেটা সুনাম টুনাম করো না কি, বাবা আমি গান গাচ্ছি নাকি। আচ্ছা যাই হোক, এবার আসেন তাহলে আমরা কি পড়ছিলাম ঘর্ষণ কোণ। ঘর্ষণ কোণ কাকে বলে? হ্যালো ইউ বলো, তুমি বলো ঘর্ষণ কোণ কাকে বলে, দাঁড়ায় বসে বলো। আরেকটা ট্যানজেন্টকে, এ সাহেল বলো, সাহেল ঘর্ষণ কোণ কাকে বলে? কার বল? বসো সৌরভ দাঁড়াও, ঘর্ষণ বল কাকে বলে? কি ক্রিয়া প্রতিক্রিয়া বল, ক্রিয়া কই ফেলে, প্রতিক্রিয়া না। হ্যাঁ হ্যাঁ বসো। আচ্ছা ওকে, এবার আসো তাহলে আমরা মোটামুটি এই এখানে আমরা একটা মাত্র সূত্র পড়ছিলাম, এফিক্যাল টু কি মিউ আর, এইটাই লাগবে। আর কোন আর সব আমরা অলরেডি গত ক্লাসগুলোতে পড়াই ফেলছি যত কেজ আছে। প্রথমে লেখো স্থিতিঘর্ষণ। তাহলে স্থিতিঘর্ষণ কাকে বলে? কোন একটা তলে, আচ্ছা এই এখানে তল বলতে অমসৃণ তল বুঝবা। দুনিয়াতে তোমাদেরকে কথা বলি শুনো ভালো করে, দুনিয়াতে কোনো কিছু মসৃণ না। আমাদের কাছে মনে হচ্ছে যে গ্লাস মসৃণ, আদৌ গ্লাসও মসৃণ না। কোনো কিছু যে মসৃণ না, এটা তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদের কাছে পিচ রাস্তা মোটামুটি মনে হয় না মসৃণ? রাতের বেলা যখন কোথাও জার্নি করবা, সামনে বসিও আর কি, আবার ড্রাইভারের সাঁজে যাও না, সামনে বসলে দেখবা দূর থেকে রাস্তাগুলো একদম আঁকা বাঁকা ধাকা বাঁকা দেখা, মানে এরকম খাঁত দেখা যায়। এখান থেকে বোঝা যায় যে দুনিয়াতে একেবারে সম্পূর্ণ মসৃণ বলতে কিছু হয় না, ঠিক আছে। তো আমরা তল বলতে, আমি বারবার অমসৃণ শব্দটা বলবো না, তল বলতে অমসৃণ তলে বুঝে নিবা, বুঝছো কি না? তাহলে ঘর্ষণ জিনিসটা কেন হয়? ধরো আমার তলটা হচ্ছে এরকম, আমার বাস্তব তলটা কিন্তু এরকম, একদম যদি তুমি সূক্ষ্মভাবে দেখো, একদম মারাত্মক অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো আর কি। তো ধরো এখান যদি আমি আরেকটা বস্তু, ধরো আমার কলমটা এখানে রাখলাম, ধরো আমার এই কলমটা কিন্তু এরকম সোজানো, কলমটা কিন্তু এরকম, ধরো ঘর্ষণ বলের কারণে দেখো তো এই বস্তুর উঠতে একটা ধাক্কা অনুভব করবে না, ধরো এইখানে পড়ে যাবে, একটা খাঁজে পড়ে যাবে না, পড়ে যাবে কি না নাকি, এটাই আর কি। তো আমি বারবার অমসৃণ শব্দটা বলবো না, তবে বুঝে নিতে হবে এই তলটা অবশ্যই কী হবে, অমসৃণ। মসৃণ বলতে কিছু হয় না। তাহলে স্থিতিঘর্ষণ কাকে বলে? কোনো একটা তলে বা অমসৃণ তলে একটা বস্তু চলার চেষ্টা করলে যদি চলতে না পারে, যেই বল বাধা দেয় তাকে কি বলে? স্থিতিঘর্ষণ বলে। যেই বলের কারণে সে মুভ করতে পারে না তাকে কি বলে? দেখো কোনো তল বলতে অমসৃণ তল আর কি, কোনো তলে একটি বস্তুকে বা কোনো বস্তুকে বল প্রয়োগ করলেও বস্তুটি গতিশীল না হয়ে স্থির থাকলে, এগুলো আমি আমার মতো বলতেছি, বইয়ে একই কথা, বাট তুমি তোমার মতো বললে বুঝলে হবে আর কি। না হয়ে স্থির থাকলে গতির বিপরীতে বা বলের গতির বিপরীতে, মনে রাখবা গতির বিপরীতে যে বল বাধা দেয়, এই কথা বলবো না, তোমাদের দুজনকে লাস্ট ওয়ার্নিং, যে বল বাধা দেয় তাকে স্থিতিঘর্ষণ বল বা স্থিতিঘর্ষণ বল।
তাহলে ঘর্ষণ তো এক প্রকার বল, এই জন্য স্থিতি ঘর্ষণ আর কি। মনে রাখবেন স্থিতি ঘর্ষণকে, আমি আবার বলতেছি, স্থিতি ঘর্ষণকে এফএস দ্বারা প্রকাশ করে, স্ট্যাটিক ফ্রিকশন বলে আর কি। স্থিতি ঘর্ষণকে কী দ্বারা প্রকাশ বলে, কী দ্বারা প্রকাশ করে, এফএস। স্থিতি ঘর্ষণকে কী দ্বারা প্রকাশ করে, এফএস। এবার আসলে আমরা স্থিতি ঘর্ষণের জন্য যদি পড়াশোনা করি, একদম সিম্পল, কেউ লিখবে না, আমি এখন লিখতে বারণ করছি, লিখতে পারবো, অসুবিধা নেই। কারো যদি লেখা স্লো হয় তুমি বাসায় যে আরেকবার দেখে নিতে পারবে, যদিও ক্লাস দিব না। এদিকে কি বল প্রয়োগ করবে, এমজি বল, একদম সস্তা, সবাই পারে এটা। উপরের দিকে কি বল প্রয়োগ করবে, আর বল। এইদিকে যদি আমি বড় হাতের এফ বল, বড় হাতের এফটা হচ্ছে কি আমার প্রযুক্ত বল, মানে আমি যে বল দিলাম আর কি, প্রযুক্ত বল। আর এইদিকে ভাইয়া যে বল বাধা দিচ্ছে, শুনো, ঘর্ষণ তো আসলে তোমরা যদি, আমি আবার বলতেছি, ওপেন মাইন্ডেড, মানে কথা এই টপিকের সাথে মিল আছে, এরকম যে কোনো প্রশ্ন আসলে আমাকে প্রশ্ন করতে পারবা, বোবার মতো বসে থাকিও না। এখন তোমরা আমাকে এই প্রশ্ন করো না, আমি কিন্তু বারবার তোমাদেরকে ঘর্ষণ বলটাই দিকে দেখাচ্ছি। আমি বলছিলাম ঘর্ষণ বলটা হয় তলের সাথে, ঘর্ষণ বলটাই দিকে না, তাহলে উপরে কেন দেখাচ্ছেন? কারণ আমরা জানি ভেক্টর মুভ করে উপরে নেওয়া যায়, এই জন্য মানে ওই বরাবরটা রাখার জন্য আমি উপরে নিচ্ছি আর কি। মূলত তল, আমার বলটাতে এই বরাবর কাজ করে তলের সাথে, বুঝছেন কি না? তো আমি আমার জিনিসটাকে হিসেবে সুবিধার্থে বা বরাবর রাখার জন্য ঘর্ষণ বলটাকে এই বরাবর দিই। তাহলে এই বরাবর এখন এটা কী হবে, এফএস নাকি এফকে? এফএস। এখন আমি কী বল পড়তেছি, কী বল, স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ মানে কি, মানে আমি বস্তুটাকে বল প্রয়োগ করলে বস্তুটা চলবে না, যেই বল বাধা প্রদান করতেছে, যাইতে দিব না, তাকে কি বলে, তাকে কি বলে, স্থিতি ঘর্ষণ। তাইলে আমরা এখান থেকে যদি কোশ্চেনগুলো লিখি, দুইটাই কোশ্চেন আসবে সবসময়। সবসময় কয়টা কোশ্চেন আসবে, ওই যে মোশাররফ করে বলছে না, সবসময় দুইটা কথা মাথায় রাখবেন, এক এই বরাবর আর আরেক এই বরাবর আর কি। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু কত, এমজি। আর ইকুয়াল টু কত, এমজি। দুই নম্বরে কি, এখানে ভালো করে চিত্র দেখবা, কথা দেখবা, এটা কি স্থিতি না গতি, মানে জিনিসটা মুভ করতেছে না, মানে উভয় পক্ষে বল কি সমান, তাহলে এফ সমান সমান কি হবে, এফএস। এফ সমান সমান কি হবে, এফএস। এবার এফ সমান সমান আপনি আবার কি জানেন, এফ ইকুয়াল টু কত, মিউ আর না, এফ ইকুয়াল টু কত, মিউ আর। এই যে এই মিউটা তো পাবেন, আর এর মান এখানে কত, এমজি। এইটা বুঝছেন, আর এর মান কি সবসময় ইয়ে হবে, আর এর মান কি সবসময় এমজি হবে, ভিন্ন কেস হবে না, অবভিয়াসলি হবে। এবার স্থিতি ঘর্ষণ দেখালাম, এবার গতি ঘর্ষণ পারবেন না, পারবেন কি না? এবার উঠান তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি উঠে বা, তোমাদেরকে অনেক ওপেন সিক্রেট বলে দিলাম। এবার আসো, হ্যাঁ এবার আসো, তাহলে আমরা স্থিতি ঘর্ষণ পড়ছিলাম, এবার কি ঘর্ষণ, তাহলে গতি ঘর্ষণ কাকে বলে কেউ বলতে পারবা, গতি ঘর্ষণ কাকে বলে? কোনো একটা তলে কোনো একটা বস্তু চললে, মানে চললেও সে কি স্মুথলি চলতে পারবে নাকি বাধা দিবে, চলার সময় পিছে বা গতির বিপরীতে। মনে রাখবা ঘর্ষণ বল অলওয়েজ গতির বিপরীতে, নট প্রযুক্ত বলের বিপরীতে। এটা মাথায় রাখো, মাথায় সেট করো, এটা বলো সবাই 5 বার করে বলো। ঘর্ষণ বল কার বিপরীতে, বলের বিপরীতে না, কার বিপরীতে, বল যেদিকে দিই সবসময় যে গতি দিকে হবে এরকমটা সত্য না, বিভিন্ন কেজ আছে আমাদেরকে। তাহলে এবার লেখেন গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ বলে বা গতি ঘর্ষণ বলে। ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, পড়ছো না এটা? আচ্ছা, তাহলে এটা কি লিখবা, কোনো তলে কোনো একটি বস্তু চললে গতির বিপরীতে যে বল বাধা প্রদান করে তাকে কি বলে, গতি ঘর্ষণ বলে। কোনো তলে, বইটা একটু দেখিও, হ্যাঁ তোমরা বইটা দেখো, বইটা একটু দেখিও যে কি পড়াই না পড়াই। কোনো তলে কোনো বস্তু চললে বস্তুটির গতির বিপরীতে যে বল, এই কথা বলে না, বাধা প্রদান করে তাকে গতি ঘর্ষণ বলে। তাকে কি বলে, গতি ঘর্ষণ বলে। খুবই সিম্পল। গতি ঘর্ষণটা কি, লেখা বন্ধ করো সবাই, লেখা বন্ধ করো। এই বস্তুটার বর কত, এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, এখন চোখ বন্ধ দিবা। নিচে দিয়ে কী বল কাজ করে, এমজি বল কাজ করে। উপর দিয়ে কী বল কাজ করে, আর বা প্রতিক্রিয়া কাজ করে। আমি এবার কি দিলাম, প্রযুক্ত বল। এটা কি বল, প্রযুক্ত বল। এটা কি বল, প্রযুক্ত বল। এটা কি বল, প্রযুক্ত বল। এবার আসেন গতি ঘর্ষণকে কী দ্বারা প্রকাশ করবো। বিন্দু তুমি লিখতেছে কেন, তাসপি লিখতেছে কেন, কলমগুলো নিয়ে একদম কেল্লাপতে করে দেবো। কত এখানে, এফকে। তাহলে এই বরাবর বিপরীতে কী বল কাজ করে,
কি বল কাজ করে? এখন কি এফ এস নাকি এফ কে? এফ এস নাকি এফ কে? এফ কে কি বুঝায়? গতিকর্ষণ। বস্তুটাকে এখন কি দ্বারা বুঝবা? চিত্র যদি দেয় কি দ্বারা বুঝবা? গতিকর্ষণ না স্থিতিকর্ষণ? এখন কি বস্তুটা মুভ করতেছে না করতেছে না? করতেছে। তাহলে অবশ্যই ধরো একটা ত্বরণে করতেছে, অবশ্যই একটা কি করতেছে? সমবেগে করতে পারে। সমবেগে করলে তখন এটা কি? জিরো। সমবেগে করলে এটা কি? জিরো। এবার তাহলে আমরা সব সময় ঘর্ষণের যতগুলো কেজ আসবে কয়টা ইকুয়েশন পাবো? এই বরাবর জন্য একটা, এই বরাবর জন্য একটা। বুঝছো? বুঝছো কিনা? সৌরভ দাঁড়াও। 1 নম্বর ইকুয়েশন কি হবে? এই বরাবর জন্য কি হবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই বরাবর জন্য কি হবে? আর ইকুয়াল টু mg। 2 নম্বরে কি হবে? 2 নম্বরে কি হবে? এফ ইকুয়াল টু এফ কে, এফ ইকুয়াল টু এফ কে। বস্তুর এদিকে মুভ করতেছে না? এফ কে মাইনাস এফ কে ইকুয়াল টু কি? জিরো। মানে 5-6টা আছে, সব বলতেছে, একটা লাগিয়ে যাবো না, বুঝে বলো কেন? দেখো এখানে সামেশন অফ এফ ইকুয়াল টু কত? এম এ। সামেশন অফ, আমি আবার বলতেছি, আমি কিন্তু বার প্রশ্ন করবো পরের কেসগুলোতে। সামেশন অফ এফ মানে কি? সামেশন অফ এফ মানে কি? সামেশন অফ এফ মানে টোটাল বলে লব্ধি। যাদের মুখ লড়তেছে না আমি এক একটা করে দাঁড় করাবো। তোমার মুখ কম লড়ছে জন্য তোমার দাঁড় করাইছি। এফ মানে কি? এফ মানে এফ কে না। সামেশন অফ এফ মানে কি? টোটাল বল। টোটাল বল এখানে কি কি? এই বরাবর, এই বরাবর, এইগুলা নিয়ে এখন চিন্তা করবো না। এই বরাবর কি কি বল আছে? এফ বল আছে, আর কি বল আছে? এফ বল আর কি? এফ কে। বেশি কে? বস্তুটার দিকে যাচ্ছে না, তাহলে কি? যদি এটা বেশি হইতো তাহলে কি সেটা গতিকর্ষণ হইতো? সেটা গতিকর্ষণ হইতো, তখন সেটা কি হইতো? স্থিতিকর্ষণ। বুঝছেন কিনা? এবার এফ আমরা লব্ধি বের করবো। এফ মাইনাস কার থেকে বড়টা থেকে ছোটটাকে কত হবে? এফ কে ইকুয়াল টু কত? এম এ। বসো। ইকুয়াল টু কত? সবসময় এ হবে, এ হবে। কখন এ হবে? এ জিরো হবে। কখন এ জিরো হবে? যখন সমবেগ। আর কখন এ জিরো হবে না? যখন একটা কি থাকবে? ত্বরণ থাকবে। বুঝছেন? এটা হচ্ছে আমাদের কি? গতিকর্ষণ। উঠান তাড়াতাড়ি, তাড়াতাড়ি উঠান তাড়াতাড়ি। এবার আমরা বিভিন্ন কেসগুলোতে যাব। এগুলো সবগুলো জিনিস বাসায় আবার নোট করবা। আমিও 1985 সালের একটা পরিসংখ্যান দেখছিলাম, 11টা খাইছিল কোন একটা দল। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, হ্যাঁ হ্যাঁ 11টা খাইছিল আর কি। আচ্ছা অসুবিধা নেই। এখন যাই হোক, আচ্ছা আমরা ঘর্ষণ বলে ফিরে আসি। এবার দেখো তাহলে পড়াশোনা শেষ, ঘর্ষণ বলে এখানে শেষ। একাডেমিকভাবে এখানে এগুলোই শেষ, বাট আর একটু লাগবে আমাদের। ঘর্ষণ বলের তাহলে বলো আমরা স্থিতিঘর্ষণ গতিঘর্ষণ পড়ছি কিনা? এবার তাহলে আমাকে বলো তো ঘর্ষণ বল কিসের উপর নির্ভর করে? একটা জিনিস একটু চিন্তা করো তো, যে ঘর্ষণটা কিসের উপর নির্ভর করে? তলের উপর, গতির উপর? সূত্র দেখে বলো ভাইয়া। এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু কত? ঘর্ষণ বলটা নির্ভর করে কার উপর? ঘর্ষণ গুণাঙ্ক আর কির উপর? তলের উপর নির্ভর করে, ভরের উপর নির্ভর করে। ভরের উপর আর তো ভর থেকে আসে আর কি। তাহলে আমাকে যদি প্রশ্ন আসে 1 নাম্বার গুরুত্ব পাবে কি? লম্ব প্রতিক্রিয়া। তাহলে ঘর্ষণ বল কার উপর নির্ভর করে? লম্ব প্রতিক্রিয়া। কেন লম্ব প্রতিক্রিয়া নির্ভর করে? এবার আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। তো লন রোলার ঠেলা টানা দেখছেন না? ওই দুইটা টপিকে আমরা গতকালকে তো দেখাইছি। দেখ দুইটা কেস গতকালকে ম্যাথও দিয়েছিলাম, দুইটা কেস যে কেন ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। এবার আসো কেস নাম্বার 1। প্রশ্ন হচ্ছে ঘর্ষণ বল কেন লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঘর্ষণ বল কেন লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে? এবার আসেন আমি দুইটা কেস দেখাচ্ছি। ঘটনা 1 কেস 1 আর ঘটনা 2 কেস 2। ভালো করে দেখো কেন সেটা লম্ব প্রতিক্রিয়ার উপর নির্ভর করে। 1 নাম্বার ঘটনা, বস্তুটার ভর কত? এম। বস্তুটার ভর কত? নিচের দিকে কি বল কাজ করবে? কি বল কাজ করবে? এম জি বল কাজ করবে। উপর দিকে কি বল কাজ করবে? আর বল। উপর দিকে কি বল? এইদিকে এই কথা বলবো না, এইদিকে আমি এফ বল প্রয়োগ করলাম। আর এইদিকে কি বল? ধরো এফ এস হইতে পারে অত এফ। এখানে মূলত এফ আমাদের কত প্রকার?
আমি তো এখন স্পেসিফিক কিছু বলি নাই। এফটা এফএসও হইতে পারে, এফকে হইতে পারে। এফএস মানে কি, এফকে মানে কি, এফএস মানে কি, জয়া দাঁড়াও দেখো। এবার 2 নাম্বার কেস, 2 নাম্বার কেসে আসো। 2 নাম্বার কেসে আমরা কি করলাম, আমরা এইভাবে না টানে আমরা একটা অ্যাঙ্গেলে টানা শুরু করলাম। অ্যাঙ্গেলে, এই যে টেবিলটা ধরো, এই এমনে না টানি, এই যে এমনে টানা শুরু করলাম আর কি। আসো এবার তাহলে এই বরাবর আমরা একটা এফ বল দিলাম। বস্তুটার ভর কত, নিচের দিকে কি বল, নিচের দিকে কি বল, উপর দিকে কি বল, কথা পারিতেছেন, উপর দিকে কি বল। আর এবার এখন দেখো আমার এখন এই এফটার কয়টা অংশ তৈরি হয়ে যাবে, কথা বলো না, কয়টা, কি আমি বলছি থিটা না আলফা, থিটা এটা। তাহলে এটা কি হবে, এটা কি হবে, উপর দিকে কি হবে, উপর দিকে কি হবে, ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, বিপরীত দিকে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, গতির দিকে। এটা কত, এফএস নাকি এফকে জানি না আমি, দুইটা হইতে পারে। ধরে নাও এফএস, ধরে নাও কত, এফএস ধরে নাও কত। আচ্ছা এখানে এফএস ধরি, একটা দিয়ে বুঝাইলে হবে। এবার আসো দুইটার ক্ষেত্রে আমি ঘর্ষণ বল বের করবো, দুইটার ক্ষেত্রে কি বল বের করবো। এখানের জন্য ভাইয়া 1 নাম্বার ইকুয়েশনটা কি হবে, আর ইকুয়াল টু কত, এখানের জন্য 1 নাম্বার ইকুয়েশন কি হবে, আর ইকুয়াল টু এমজি হবে। কি হবে 1 নাম্বার ইকুয়েশন, আর প্লাস এফ সাইন থিটা। যখন আমি উপাংশ ভাগ করছি এফ এর কাজ আছে, তাহলে এফ কত, সাইন থিটা ইকুয়াল টু কত, আর এর মান কত, এমজি মাইনাস কত, এফ সাইন থিটা। এবার আসেন, এবার আমরা কিসের মান বের করব, ধরো নাও কি বের করতেছি, স্থিতি ঘর্ষণ। তাহলে স্থিতি ঘর্ষণ হলে এই দুইটাকে বস্তুটা মুভ করতেছে, এফ ইকুয়াল টু কি হবে, এফ এস, যে এফ ইকুয়াল টু মিউ এস কত, আর মিউ এস কি, মিউ এস তো ধরো আমি জানি। আর এর মান এখন কত হবে, এই ক্ষেত্রে আসো 2 নাম্বার ইকুয়েশন, এখানে আসো, এখানে কত হবে, এফ কস থিটা ইকুয়াল টু কত, এফ এস। তার মানে এফ এস সমান কত, এফ কস থিটা। শতানি এরকম। এবার আসো এফ কস থিটা। হ্যাঁ তাহলে এখন আসো আমরা বের করবো কি, কথা বলুন, আমরা বের করবো কি, এফ এস। এখন যদি এখান থেকে ধরো এটা তো এই কেতনের সত্য, এখন যদি আমরা এফ এসটা বের করতে চাই, এফ এস সমান কত, মিউ এস আর না, মিউ এস কত, আর। তাহলে এখন দেখো মিউ এস লিখলাম, আর এর মান এখন কত হবে, এমজি মাইনাস এফ সাইন থিটা। এবার আমাকে বলো এই ক্ষেত্রে এফ এস এর মান যা, কোনটাই কম কোনটা বেশি, বলা কোনটা কম কোনটা বেশি দেখা যায় না। আচ্ছা আমি উপরে লেখার ট্রাই করবো, এটা বেশি নাকি এটা বেশি, একটু দাঁড়ায় দেখো। এফ এস সমান হচ্ছে মিউ এস ইন্টু কত, এমজি, আর এখানে হচ্ছে কত, মিউ এস ইন্টু এমজি মাইনাস এফ সাইন। দেখো তো এখানে সামথিং কোনো একটা কিছু বাদ যাচ্ছে না, তাহলে কোনটা কম। তাহলে দেখছো লম্ব প্রতিক্রিয়ার উপরে নির্ভর করছে কি করে নাই, বুঝছো কি না। তাহলে এটা হচ্ছে আমাদের পর্যাপ্ত ব্যাখ্যা যে কেন, কোথায় লাস্টের লাইন এটা। এক্ষেত্রে আমরা মিউ এস বের করছি আর কি, মিউ এস সমান কত, মিউ আর না, সরি এফ এস সমান কত, মিউ আর। তো মিউ জায়গায় মিউ আর, আর জায়গায় এখানে আর জায়গায় আর এর মানটা বসাইছি এখানে। কোনটা বেশি কোনটা কম, ও আচ্ছা দেখো এখানে মিউ এস সমান কত, সরি এফ এস সমান কত, মিউ এস। দেখো পার্থক্য করে দেখো, এফ এস এর সূত্র মিউ এমজি, এখান থেকে কিছু বাদ গেছে, বাদ গেলে কমে না। তাহলে কোনটা বেশি, এই যে এইভাবে টানলে আমাদের কি, এজন্য আমরা কোন একটা বস্তুকে এমনে না টানে এমনে টানি। এটা তো গতকালকে ব্যাখ্যা দিছিলাম যে একজন দৌড়বিদ যখন শুরুতে দৌড় দেয় তখন এমনে কেন থাকে, এমনে থাকলে তার কি উপাংশটা কি হয়, কম হয়। উঠান তাড়াতাড়ি। আমি অনেক মানে ব্যাখ্যা ট্যাখ্যা সব বড় করে পড়াচ্ছি আর কি, যাতে আপনাদের কাছে ইজি লাগে। আচ্ছা আসো এবার আমাদের ঘর্ষণের প্রকারভেদগুলা কেস 1 কেস 2 লিখবো আর কি আমরা। প্রথমে লেখো কেস 1, সুন্দর করে হেডলাইন দাও, ঘর্ষণের প্রকারভেদে মানে কত প্রকার হইতে পারে। কেস 1 ঘর্ষণ টাইপ বা ফেজ টাইপ লিখতে পারো, কেস 1 লিখতে পারো, যা লেখে লেখো। কেস নাম্বার 1, কেউ কলম চালাবে না, কলম চললে আমার অস্ত্র চলবে। আচ্ছা প্রথম নাম্বার কেস, বাংলা কথাটা ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন। আনুভূমিক তলে কোনো বস্তুকে টানলে বা ঠেললে লেখেন,
আনুভূমিক তলে লেখেন সুন্দর করে, আচ্ছা এইটা লেখেন, টাইপটা লেখেন। আনুভূমিক তলে বস্তু টানা বা ঠেলা। আনুভূমিক তলে বস্তু টানা বা ঠেলা, ভালো করে হেডলাইনটা লেখি, কলমটা স্টপ রাখেন। আনুভূমিক তলে টানা বা কি ঠেলা। এবার আসেন, যাকে কথা বলতে রেসপন্স করতে দেখবো না তাকে দাঁড় করে রাখবো, ডোজ অতিরিক্ত হলে বের করে দেবো, কারণ কষ্ট করে আসছেন, আমি কষ্ট করতেছি। এবার আসেন, প্রথমে এটা একটা আনুভূমিক তল, এটা একটা কি আনুভূমিক তল, এইটা একটা বস্তু আছে। ভাই জিনিসগুলো খুবই ইজি। এম তোমাদের কাছে একটু হিজিবিজি মনে হবে, হিজিবিজি না, আমি তো গোছাই দিয়েছি, মানে কিছু কিছু স্টুডেন্ট আছে না, মানে পড়া সহজ হোক, যদি ধরো আমি যদি ABCD 50 বার লেখা 50 পৃষ্ঠা হবে না, তো 50 পৃষ্ঠা দেখে কান্দে দিবে। যদি বলে যে ডিফারেন্সিয়েশন একটা আমি 2 পৃষ্ঠা করবে, এটা পারো, এটা ইজি আছে, 2 পৃষ্ঠা তো তার জন্য কঠিন হয়ে যাবে। তো জিনিসগুলো দেখো, আমি সেই যখন ইয়ার পড়াচ্ছি পরশু দিন থেকে, মানে আগের ক্লাস থেকে একই জিনিস পড়াচ্ছি, যে MG এফ কসিটা এফ সাইন থিটা এফ আর MG হাবিজাবি হাবিমার কিচ্ছা, এগুলোই জাস্ট একটু গোছায় নিজে রিভাইজ দিবে, খেলা শেষ। এবার আসো, তাহলে এই বস্তুটাকে আমি বস্তুটার নিচে দিয়ে কী বল কাজ করে, MG বল কাজ করে। লম্ব প্রতিক্রিয়া কোন দিকে কাজ করে, আর দিকে। বাংলা কথাটা ভালোভাবে খেয়াল করবেন। আনুভূমিক তলে বস্তুকে টানলে বা ঠেললে, আনুভূমিক তলে। আচ্ছা দেখো তো, আমি এই বস্তুটাকে যদি টানি, যদি এই বরাবর টানি, বলটা এই বরাবর না, এই বরাবর না। এবার ধরো টানা ঠেলা কিন্তু সবসময় এক না, আনুভূমিকের সময় সেম। যদি আমি এই বরাবর ঠেলি, এই যে ঠেলতে থাকি, বলটা সেম না, হ্যাঁ আসতে কেন, ঈশা আর ইয়ে দাঁড়াও, সিমি দাঁড়াও, তাহলে বলো ঈশা সিমি দাঁড়াও। এই বরাবর টানা বল মানে দেখো এই বরাবর টানছি, ঠেলা বল মানে এই বরাবর ঠেলা না, দেখো দুইটাই এক কথা বুঝাই না, দুইটাই এক কথা বুঝাই না। এই বলটাকে ভেক্টর শিফটিং করে আমি এভাবে নিতে পারি না, দুইটার জন্য একই কেস হবে কি না। ধরো এটা হচ্ছে টানা, এবার ধরো ঠেলার জন্য, তো ঠেলাটাকে আমি এইবার বলটাকে উঠে নিই, এরকম কপি করে এখানে নিয়ে বসেছি, অসুবিধা আছে? এখনো আসতেছে কারা? তো তোমরা জোকারও গেছো, তোমরা ইয়ে করবে না, মনে হচ্ছে এরা দাঁড়ায় আছে দেখে সম্মান দিব, ও মা গো আল্লাহ এরা দাঁড়ায় আছে কেমনে পাচ্ছি, এরকম করবে। দেখো তাহলে টানা বা ঠেলা একই কেস কিনা, খুবই সময় করবো না, বসো। টানা বা ঠেলা একই কেস কিনা, একই কেস কিনা, বুঝছো কিনা? এবার এবার আবার কি, এবার আবার কত, একটা দিলেও হয়। এবার দেখো সবসময় কি টানা ঠেলা একই, অ্যাঙ্গেল হলে কিন্তু টানা ঠেলা এক না, যে অ্যাঙ্গেল করে টানলে এবার আবার একটা, আবার এবার আবার একটা, ওটা কিন্তু সেম না, বুঝছো কিনা? এবার আসো, আমার ঘর্ষণ বল এ বরাবর কাজ করে। ঘর্ষণ বল কত প্রকার হইতে পারে, কত প্রকার, কি কি হইতে পারে? এফএস অথবা হইতে পারে কত, আমি এখন জানি না। এবার এই কথাটার জন্য চিত্রটা বুঝছো? এবার আমরা কয়টা জিনিসের জন্য কোশ্চেন বের করবো, কি 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 আর 1 নম্বরে স্থিতি ঘর্ষণের জন্য, স্থিতি ঘর্ষণ। এবার আসো, স্থিতি ঘর্ষণে যদি আমরা ইকুয়েশনগুলো বের করি, প্রথম 1 নম্বর ইকুয়েশন কি হবে, আর ইকুয়াল টু কত, এটা তো সবার জন্য সেম, আর ইকুয়াল টু কত, md। এবার স্থিতি, বস্তুটা কি স্থির, মানে কি এ বল সমান, তাহলে কি লিখবো, এফ সমান কত, এফএস না এফকে, এফএস না এফকে, এফএস, এফএস। স্থিতি ঘর্ষণের সমীকরণ বুঝছেন? এবার আসবেন কি, লেখেন গতি, লিখবেন না মানে দেখবেন আর কি, গতি ঘর্ষণ বা বইয়ে অনেক সময় চলঘর্ষণও বলে আর কি, এটাকে কি বলে, চলঘর্ষণ। 1 নম্বর ইকুয়েশন কি হবে, আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু কত, আর এবার 2 নম্বর ইকুয়েশন কি হবে, এফ মাইনাস ইকুয়াল টু মে, ওই যে সামেশন অফ এফ ইকুয়াল টু কত, সামেশন এফ ইকুয়াল টু কত। তাহলে এবার দেখেন এফ এর মান সামেশন অফ এফ, এই বল বস্তুটা এইদিকে যাচ্ছে, ত্বরণটা এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, তাহলে এফ বড় নাকি এফ এস বড়, এফ এস নাকি এফ, হাফ ইনভার কিচ্ছা, আমি এফ কে হবে বেটা এখানে, তাহলে কত হবে, এফ মাইনাস কত, এফ কে ইকুয়াল টু কত, এম এ। এম পি সবসময় সমান হবে, লিখলাম না, আর যে তোমরা বুঝে নিবা যে ত্বরণ হলে কি হবে, ত্বরণ হবে, আর মন্দন হলে ত্বরণ হবে, আর সমবেগ হলে 0 হবে। আমরা বিষয়টা দেখো, বাকি 9টা কেস তোমরা নিজেরা নাচতে নাচতে লিখতে পারবা। কি করব, একটা টাইপ লিখবো, ওই টাইপ চিত্রটা আঁকবো, তারপর স্থিতি ঘর্ষণের জন্য 2টা সমীকরণ কি কি, গতি ঘর্ষণের জন্য 2টা সমীকরণ কি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ
এগুলা তো এগুলাকে আবর্ত কোশ্চেন কখন হয়? যখন বস্তুটা ঘুরতে ঘুরতে যায়, ও কি এখানে ঘুরছে? যদি ঘুরে তখন তখন এটা কণিক গতিতে হিসাব হবে আর কি। আর প্রবাহী ঘর্ষণ রয়েছে বায়ুর উপর, এটা কি বায়ু নাকি? হ্যাঁ, ওই উঠান তাড়াতাড়ি হয়েছে। এবার কেস নাম্বার 2 লেখো। এই ছেলে কথা বলে না, কেস নাম্বার 2, কেস নাম্বার 2 লেখো, সুন্দর করে কেস নাম্বার 2 লেখো। কেস নাম্বার 2 হচ্ছে আনুভূমিক তলে আনুভূমিকের সাথে থিটা কোণে টানা। হ্যাঁ, আনুভূমিক তলে আনুভূমিকের সাথে একটা আনুভূমিক না অনুভূমিক হয়, আনুভূমিকের সাথে থিটা কোণে টানা। আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে কি টানা আর ঠেলা পার্থক্য হবে না? অবভিয়াসলি পার্থক্য হবে, ওই যে লন রোলার দেখছেন না? ওকে, এবার আসেন, এবার আবার কলম বন্ধ, হেডলাইনটা লিখি, কলম বন্ধ করেন। হেডলাইনটা দেখি না, লেখে কলম বন্ধ করেন, করছেন? স্টপ রাইটিং। এবার আসেন, আনুভূমিক তলে আনুভূমিকের সাথে থিটা কোণে টানা, এগুলো তোমরা করছো। দেখো, প্রথমে একটা সারফেস নাও, এই সারফেসে এই বস্তুটার ভর কত? বস্তুটার ভর কত? নিচে দিকে কি বল কাজ করবে? কি বল কাজ করবে? mg বল কাজ করবে। উপর দিকে কি বল কাজ করবে? আর বল। এখন আমি কি টানছি? কেমনে টানছি? এই যে এমনে টানছি, সরো পাশরাও, এই যে এমনে টানছি, এমনে, এই যে এই যে এই যে এই যে এমনে টানছি থিটা কোণে, বুঝছো কি না? বুঝছো কি না? থিটা কোণে টানছি এই যে আনুভূমিকের সাথে। তাহলে থিটা কোণে, এই যে টেবিল এটাকে আমি এরকম থিটা কোণে টানলাম, তাহলে দেখো এই বরাবর হচ্ছে কি? এফ। এ বরাবর কি? এফ। এবার এই এফটা কয়টা অংশ ক্রিয়েট করবে? কি কি? এইটা এ বরাবর হবে কত? এফ কস থিটা। আর এই বরাবর, আচ্ছা এটা একটু উপরে দিই, এ বরাবর আরেকটা বল কাজ করবে না? এফ কত? এফ নাকি আর? এফ কত? সাইন থিটা। ঘর্ষণ বল কাজ করবে না? ঘর্ষণ বল কোন দিকে? কোন দিকে? বিপরীত দিকে। ঘর্ষণ বল কোন দিকে? বিপরীত দিকে। আচ্ছা, এই ক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি তো বলছিলেন বল প্রয়োগ করলে বিপরীতে যায় কিনা। আনুভূমিক বরাবর হলে সবসময় হয় যাবে না, হয়ে যাবে না, এরকমটা না। আমি এরকম বল দিচ্ছি, এরকম পিছন দিকে চলে আসছে, এরকম তো সম্ভব না আনুভূমিকভাবে। এটা সম্ভব কোথায়? আনত তলে বা হেলানো তলে। তাহলে এ বরাবর এফ, এফটা কয় প্রকার হতে পারে? হইতে পারে এফ এস অথবা কত? এফ এস অথবা কত? এফ কে। এবার আসেন, প্রথম স্টেপটা করছি, স্টেপটার নাম কি? আনুভূমিক তলে আনুভূমিকের সাথে থিটা কোণে টানছি। এবার কাজ কি? দুইটা ইকুয়েশন লিখবো। কার জন্য? স্থিতিঘর্ষণের জন্য, স্থিতিঘর্ষণের জন্য, গতিঘর্ষণের জন্য। এবার প্রথমে স্থিতিঘর্ষণ বলো, স্থিতিঘর্ষণের জন্য কি হবে দেখি, একজন দাঁড়াও তো। স্থিতিঘর্ষণের জন্য কি হবে? স্থিতিঘর্ষণের জন্য হবে প্রথমে 1 নম্বর ইকুয়েশন, আর প্লাস কত? বস্তুটাকে উপরে নিচে লাফালাফি করতেছে, তাহলে উপরে কত? আর কত? আর হবে প্লাস কত হবে? এফ সাইন থিটা ইকুয়াল টু কত? mg। 2 নম্বরে কি হবে? স্থিতিঘর্ষণ বলছিলাম, তাহলে এফ কস থিটা সমান কত হবে? এফ এস না এফ কে? এফ এস না এফ কে? তাহলে এফ কস থিটা ইকুয়াল টু কত? এফ এস, এই ছোটাতে এফ এস। এবার কার জন্য ইকুয়েশন লিখবো? এবার কার জন্য? গতি ঘর্ষণ বা চল ঘর্ষণ আর কি। আচ্ছা আসো, এবার আসো, বলো 1 নম্বর ইকুয়েশন কি? এটা তো সবার জন্য সেম, তাহলে কত? আর ইকুয়াল টু কত? এফ সাইন থিটা ইকুয়াল টু কত? mg। দেখো তো এখানে কি আর এর মান কি সবসময় mg? এখানে তুমি যদি আর এর মানটা বের করতে চাও, আর ইকুয়াল টু কত হবে? mg মাইনাস কত? এফ সাইন থিটা। তাহলে আর ইকুয়াল টু সবসময় mg, এটা মুখস্থ করলেই 180 ডিগ্রি করে কট খেয়ে যাবা। আর ইকুয়াল টু, এবার 2 নম্বর ইকুয়েশন কি হবে বলো তো? 2 নম্বর ইকুয়েশন কত হবে? যাচ্ছে, তাহলে বড় কে বাদ যাবে কত? ইকুয়াল টু কত? বারবার নিউটন দ্বিতীয় সূত্র লেখা লাগবে। তাহলে কত হবে? এফ কস থিটা মাইনাস কত? এফ ইকুয়াল টু কত? এম এ। কখন 0 হবে? খুবই ইজি, এগুলো লেখো।
এই লিখেন কেজ নাম্বার 3 এবার সুন্দর করে। এই মুসাইলাম কেন দৌড়? কেজ নাম্বার 3 কি হবে? আনুভূমিক তলে আনুভূমিকের সাথে থিটা কোণে ঠেললে, বুঝছেন? টানা ঠেলা আর কি, ওইটা কপি পেস্ট করে দাও, কপি করে পেস্ট করে দাও। তাহলে কেজ নাম্বার কত এটা? এই কেজ কত? দেখো আনুভূমিকের সাথে আনুভূমিক তলে থিটা কোণে আনুভূমিক তলে আনুভূমিকের সাথে থিটা কোণে ঠেললে, ওকে হেডলাইন লিখে কলম বন্ধ করেন, হেডলাইন লিখে কলম বন্ধ করেন। ওকে ফাইন। এবার আসেন, এই যে বস্তুটা আছে বরাবর, এখনো আমরা কিন্তু আনুভূমিক তলে আছি, আমরা এখনো আনত তলে যাইনি, ঠিক আছে? ক্লান্ত হয়ে না, একটু কষ্ট করতে হবে আর কি, একটু কষ্ট না করলে আসলে হবে না, ঠিক আছে? আমি চাইলে বলে দিতাম মাত্র এগুলো কিন্তু সব আগের টাইপের মতন, তোমরা ঘর্ষণটা অ্যাড করে লইও, বাট একটু তো কষ্ট করতে হবে। প্রথমে তাইলে আমরা ঠেলবো, হ্যাঁ কি করব? এই বস্তুটা কি এবার আবার কী বল কাজ করে? উপরের দিকে কী বল কাজ করে? আর বল। এবার আমি ঠেলবো, এই যে এবার আবার এমনি ঠেলবো, এমনি ঠেলবো, ধরো এই যে এই ব্যাপারে ঠেলবো, হ্যাঁ সোজা তো আগে একটু আগে পড়াইছি বেটা, এই ছেলে কি বলে এটা পড়ালাম না প্রথম কেজে? এটা সোজা ঠেললে ওইটা তো ওই টান বলে সমান হয়ে যায়। এবার আসো, যদি আমি এবার আবার ফোর্স দিই, ভালো করে খেয়াল করো, তামিম ঘুমাইতেছে এরম এরম করতেছে কেন? এবার আবার ফোর্স দিচ্ছি, যে এবার আবার এই দিচ্ছি যাচ্ছে এরকম আর কি, ঠিক আছে? এবার আসো, এই বরাবর ফোর্সটা দিলাম এফ, তাহলে ব্যাকটর শিফটিং করে লিখতেছে কেন? ব্যাকটর শিফটিং করে আমি এবার আবার নিতে পারি না, তাহলে এটা কত? এফ, এই যে এফ। আচ্ছা এবার আমাকে বলো, এটা যদি আনুভূমিক তল হয় ভাইয়া, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা না? এটাও থিটা না? এটা থিটা হলে এটাও কি থিটা। এবার আসো, তাহলে এটার আর কাজ আছে? এই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি আর কি, এটার কাজ আছে। আচ্ছা থাকুক, এটা যেমন সামনে থাকুক। তারপরে এবার বলো, বস্তুটা ঘর্ষণ বল আমি বল দিচ্ছি এই দিকে না বল দিচ্ছি, তাহলে ঘর্ষণ বল এদিকে হবে। কয়টা প্রকার ঘর্ষণ বল হতে পারে? হয় এফএস, না হয় কত? এফকে। এবার আসো, এফটা কয়টা অংশ ক্রিয়েট করবে? কয়টা? কয়টা? প্রথমটা কি? প্রথমটা কি? এফ। প্রথমটা কি? এফ কস থিটা। পরে এই বরাবর এফ সাইন থিটা। এফ কত? নিজেরা লেখো তো ইকুয়েশনগুলো। আচ্ছা লিখুন, আমি দাঁড় করাই। ইয়ে দাঁড়াও, পিজা দাঁড়াও, পিজা দাঁড়াও। ক্লাসে শিখা হয়ে যাবে, এগুলো বাসায় যাওয়ার পেন খাওয়া লাগবে না। বলো পিজা, দুইটা ইকুয়েশন বলো। প্রথম ইকুয়েশনটা কী হবে? স্থিতি ঘর্ষণের জন্য আর ইকুয়াল টু কত হবে? এমজি। এটা যোগ হবে না? আরে ভাইয়া কি সিম্পল ব্যাপার, এখানে যে ব্লকটা আছে উপরে নিচে বল সমান, উপরের দিকে কি বল কাজ করে? কি বল? আরে এটার নাম আর আর এবিসিডি। আর উপরের দিকে কি বল কাজ করে? নিচের দিকে এমজি কত? তাহলে আর সমান সমান কত? তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, অসুস্থ? তাহলে আর ইকুয়াল টু কত? এমজি প্লাস এফ সাইন থিটা। তাহলে আর ইকুয়াল টু কত? এমজি প্লাস এফ সাইন থিটা। বসো, সামাদ দাঁড়াও, সামাদ। দ্বিতীয়টা, এই বরাবর যখন স্থিতি ঘর্ষণ তখন কি কি সমান হবে? এফ কস থিটা ইকুয়াল টু এ কোন লাগিলে থ্রোলি এফ কস থিটা সমান কত? এফ এস। বসো, তাহলে কত হবে? এফ কস থিটা ইকুয়াল টু এফ এস। এবার বাদন দাঁড়াও, গতি ঘর্ষণ বলো। প্রথম ইকুয়েশনটা কি লিখবো? হ্যাঁ প্রথম ইকুয়েশনটা, এটা তো সবার জন্য সমান, বস্তুটা তো উপরে নাচানাচি করতেছে না, তার মানে কত হবে? আর ইকুয়াল টু এমজি প্লাস এফ কত? সাইন থিটা। দুই নম্বর কি হবে? এফ কস থিটা মাইনাস ইকুয়াল টু, ভেরি গুড, বসে যাও। এফ কস থিটা ইকুয়াল টু কত? নাকি এফ কস থিটা মাইনাস কত? এফ কে ইকুয়াল টু কত?
এম এ। বুঝছেন? লিখে ফেলেন তাড়াতাড়ি, তাড়াতাড়ি লিখেন। শেষ আমাদের 8-9টা কেজ আছে। কেজ নাম্বার 4, আনত বা হেলানো তল। কেজ নাম্বার 4, এগুলো মজা লাগতেছে না? তার মানে তোমার মজার সমস্যা আছে, রুচির সমস্যা আছে। কারো যদি এগুলার মজা না লাগে তার রুচির সমস্যা আছে, রুচিগত বোধ দিয়ে পার্থক্য আছে আর কি। মজা সত্য কথা, আসলে এই জিনিসগুলো কত মসমসে। আনত বা হেলানো তলে, এ ছেলে তুমি এরকম করতেছো কেন? আনত বা হেলানো তলে বস্তু ফোড়লে, এখানে ব্র্যাকেটে লিখবা বল প্রয়োগ ছাড়া, কোনো বল প্রয়োগ করলাম না, বল প্রয়োগ ছাড়া, উইদাউট ফোর্স। ফোড়লে ফোড়লে পড়লে কই কি দেখো না, ফক ফককে দেখা যায় সব। এবার আসো, বড় স্মার্ট বোর্ড লাগে, এই যে স্মার্ট, এই যে বোর্ড। তোমাদেরকে তো একটা থিওরি বুঝাতে পারতেছি না যে স্মার্ট প্লাস বোর্ড, স্মার্ট বোর্ড, সন্ধি বিচ্ছেদ পড়ো নাই? ওকে, এবার স্মার্ট বোর্ড থেকে খাড়া খাবে না বেটা, স্মার্ট বোর্ডে 80 না স্মার্ট থাকলে তোমরা 80 গান লাগা দিতে। আচ্ছা ওকে, আমি একবার একটা ইচ্ছে ছিল একটা প্রজেক্টর নেব, কই না লাভ নেই হুদাই এম, ঠিক আছে? প্রজেক্টর দিলে ফলাফল সকালবেলা আসি খেলা লাগাতেন। এটা কত এম? এটা কি হয়েছে? আনন্দ দল, আবেগে কেউ কেউ মনে আঁকি ফেলছে। সবাই লেখা বন্ধ করো। এবার আমাদের কি দল? আনন্দ দল। এই যে আনন্দ দল, আনন্দ দল বা হেলানো দল, এটা হচ্ছে ভূমি। সবাই লেখা বন্ধ করো। এবার আসো, তাহলে এই আনন্দ দলে কেমনে উপাংশ ভাগ করে, এগুলো তো গতদিন পড়াইছি সব। এই বরাবর বস্তুটার ভর কত? এমজি বল ঠিক কি বরাবর কাজ করে? তাহলে উপর দিকে বরাবর, আর কোন বরাবর? তলের লম্ব বরাবর, কিন্তু এই যে এই বরাবর। তাহলে কত এটা? 8। এবার আমরা যে দুইটা অংশে ভাগ করি, এবার আবার কি এমজি কি cos থিটা, এমজি cos থিটা। তাহলে এই বরাবর এমজি sin থিটা। এবার আবার কি বস্তুটা আনত তলে পড়তেছে, ভালো করে দেখেন, আনত তলে বস্তুটা পড়তেছে, কোনো বল নাই, আলাদা কোনো বল নাই। কোন একটা জিনিস ছাড় দিলে অটো পড়বে না, বস্তুটা মুভ করতেছে, পড়তেছে কোন দিকে? পড়তেছে কোন দিকে? ঘর্ষণ কোন দিকে হবে? ঘর্ষণ কোন দিকে? উপরের দিকে। জিনিসটা কি এরকম হয় যে তুমি এবারও ছাড় দিচ্ছি এবারও চলে যায়, তাহলে ঘর্ষণ বল কোন দিকে? উপরের দিকে। এই যে এফটা কয় প্রকার হতে পারে? হয় এফএস অথবা কত এফপি। এবার আমরা এটার জন্য দুইটা ভাবে লিখবো। প্রথম আসেন স্থিতি ঘর্ষণ, প্রথম আসেন কি স্থিতি ঘর্ষণ। 1 নম্বর ইকুয়েশন কি লিখবো? আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু কত? এই বিন্দু দাঁড়াও, মনোযোগ নাই কেন, দাঁড়াও। আর ইকুয়াল টু কি লিখবো? দাঁড়াও। আর ইকুয়াল টু কত? এমজি cos থিটা। পরেরটা বলো, বিন্দু বলো, পরেরটা বলো। স্থিতি ঘর্ষণ, বস্তুটা এখানে দাঁড়ায় আছে, এখানে পড়ে আছে, কোনো দিকে উঠতেছে নামতেছে, তাহলে কি হবে? এমজি sin থিটার সমান কি হবে? এই যে মনোযোগ নাই, বুঝছো? বসো, বিটলামি করবে না। তাহলে কত হবে? এমজি cos থিটা ইকুয়াল টু কত হবে? এফএস। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার 2 নাম্বার গতি ঘর্ষণ। অপূর্ব বাবু বলে দে তো। এটা তো সবার জন্য সেম থাকবে না? আর ইকুয়াল টু কত হবে? এমজি cos থিটা। 2 নম্বর ইকুয়েশন কি হবে? এই 2 নম্বর ইকুয়েশন কি হবে? কি হবে তুমি বলো তো। হ্যালো নিউম্যান, নিউম্যান, তুমি বলো। মাইনাস এফ কে না এফএস? কি মাইনাস এফ? কি বলতেছে? এমজি sin থিটা, আর এখানে তো এই কোনটা হবে? এফ কে বসো। তাহলে কি হবে? এখানে নিচের দিকে পড়তেছে না? নিচের দিকে পড়তেছে না, তাহলে কি হবে? এমজি sin থিটা মাইনাস ইকুয়াল টু কত? মে, ঠিক আছে? মে লিখবি না,
এবার লেখেন, তাড়াতাড়ি লেখেন, লেখেন তাড়াতাড়ি লেখেন, হি হি করেন কেন? এবার আসেন 5 নাম্বার কেস, 5 নাম্বার কেস, হ্যাঁ লেখেন 5 নাম্বার কেস। এই কিরে এটা এরকম লেখেন। কেজ নাম্বার ভাইয়া কত? 5। আনত বা হেলানো তলে এফ বল প্রয়োগ করলে উপরের দিকে, উপরের দিকে, উপরের দিকে এফ বল এবার লেখা বন্ধ করেন, হেডলাইনটা লেখে লেখা বন্ধ করেন। এবার আসেন, হ্যালো, এই যে হ্যালো হ্যালো, এটা হচ্ছে আপনার তল, মানে আপনার তল না, আনুভূমিক আনত তল। বস্তুটার ব্লকের ভর কত? এম। নিচে দিকে কী বল কাজ করবে? এমজি বল। এবার আর অংশ কী বল কাজ করবে? এটা থিটা হলে এটাও কি এমজি কি কস থিটা। তোমরা বিষয়গুলোকে এক গেমে চলে আসছে কেন? সবাই দাঁড়াও তো, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, সবাই দাঁড়াও, এক গেমে চলে আসছে সবার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছো তো। এবার সবাই আরামে দাঁড়াও, এই বসো বসো, ওই এখন ধারা ধারে কথা বলতেছি, বসো। আচ্ছা এবার তাহলে লম্বপথিকে কোন বরাবর? ভাইয়ারা লম্বপথিকে কোন বরাবর? উপর দিকে। এই শেষ ভালো তো, সব ভালো, তার মনোযোগ দাও, এখন এগুলো বোঝার আছে। এবার আবার কি বল কাজ করবে? এমজি সাইন থিটা। এবার তুমি বস্তুটাকে ভাইয়া উপরের দিকে একটা বল প্রয়োগ করছো। এতক্ষণ যে কেসে দেখাছিলাম বল প্রয়োগ করি নাই, এখন আমি এমনি বল প্রয়োগ করতেছি, মানে ঠেলে ঠেলে উঠেছি আর কি, এমনি ঠেলে ঠেলে উঠেছি। তাহলে আমার এখানের ভিতরে আবার আরেকটা কেস হইতে পারে, বি কেয়ারফুল। আমি এবার আবার বল প্রয়োগ করতেছি, সে উঠতেছে, এইটা একটা। আমি বল প্রয়োগ করতেছি না কিন্তু সে উঠতেছে না, এইটা আরেকটা। বুঝছেন? বুঝছেন কি না? কি না মানে সেতারে আমি এমনি ঠেলা দিছি, সেতে আমার লগে লগে উঠে শুরু করছি কেন? এবার সেতারে আমি ঠেলা দিছি কিন্তু সেতে আমার লগে রাগ করে আরো নিচে দিকে নামে গেছে। ধরো তোমার 50 কেজি বস্তা একটা লয়ে আমি রাস্তা দিয়ে উঠতে গেছি, বস্তা তোমার উপর, তুমি বস্তার উপরে, এভাবে করতে 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 খেলা শেষ। হ্যাঁ, তো স্থির থাকবে, এটা কতবার দেখাবার? ওইটা দেখাতে দেখাতে আমি ভূত হয়ে গেছি, অতক্ষণ স্থির থাকবে তো অসুবিধা কি? তখন এটা ইকুয়াল টু এটা হবে, তখন এই পেজটা, সেক্ষেত্রে এই পেজটা যোগ হবে। ওই দেখো এবার আসো, তাহলে আমরা ধরেই নিই বস্তুটা যদি এফ বড় হয়, এই কথা বলো না। এবার আমরা এখানে আবার দুইটা কেস নাম্বার 1, এই আলাদা কেস দেখাবো। আচ্ছা না, এটা কেস, এটা সাব কেস, ধরো না সাব কেস না, আলাদা আলাদা দেখেন, এটা তোকে মাথায় এমন হয়ে যাবো। কেস নাম্বার এখানে হচ্ছে, তাহলে উপরের দিকে উঠতেছে না, তাহলে বড় এফ বড় নাকি এমজি সাইন থিটা বড়? তাহলে এফ কে রে এমজি সাইন থিটা। হ্যাঁ হ্যাঁ, এরকম করে সাউন্ড করবা, কে বড়? এফ বড়। এনাদের শেষ হলো, আমার দোষ নাই। তাইলে এফ বড় মানে বস্তুটা যাচ্ছে কোন দিকে? কোন দিকে? ঘর্ষণ বল। তো আপ লিখেগা এটা কি হো গিয়া? ঘর্ষণ বা ফ্রিকশন, ঠিক আছে। আমি আবার হিন্দিতে খুব দুর্বল আর কি, তো হোতা হু যাতা হু, লাস্টে এটা অ্যাড করে দিই। আচ্ছা তাহলে এটা হতে পারে এফ এস, আর এটা কত? এফ কে। ইয়া এবার আসেন, এবার স্থিতিঘর্ষণ আর কত? গতিঘর্ষণ। স্থিতিঘর্ষণ, আয়েশা দাঁড়াও, বলো স্থিতিঘর্ষণ ইকুয়েশনগুলো বলো, বলো। 1 নম্বর কি হবে? আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু এমজি কস থিটা। 2 নম্বর ইকুয়েশন কি হবে? স্থিতিঘর্ষণ। এ মাইনাস কেন কি মাইনাস হবে না তো? স্থিতিঘর্ষণ, তার মানে এই পাশের বল আর এই পাশের বল সমান। এই পাশে কি আছে? বড় হাতের এফ, এই পাশে ছোট হাতের এফ, আর কত? এমজি। তাহলে আমরা কি লিখবো কচি করে? এফ সমান সমান কত? এমজি সাইন থিটা প্লাস কত? এফ এস। বুঝা গেছে? বসেন। এবার 2 নাম্বার,
এই আব্দুল্লাহ দাঁড়াও, ওতে মুখস্থকে বাদন, মিনাতে মুখস্থকে বাদন। আচ্ছা, এবার গতি ঘর্ষণের ক্ষেত্রে এটা সেম হবে না? বসে উপর নিচে লাফালাফি করতেছে, এই আসসালামু আলাইকুম, আপনি কি লিখতেছেন? লিখবেন না। আর ইকুয়াল টু কত কত এখানে? আর ইকুয়াল টু কত? mg cos থিটা। আমি নেক্সট ক্লাসে বোর্ডে আনাবো। 2 নম্বরে কত? 2 নম্বরে কি হবে? উপরে যাচ্ছে না নিচে নামছে? দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখা যায় তাল গাছ। এফ বড়, তাহলে উপরে যাচ্ছে, তাহলে লব্ধি কেমনে বের করবো? এফ মাইনাস এফ এস মাইনাস mg sin থিটা, এই পাশে সব বাদ যাবে, বুঝছেন কি না? তাহলে কিটা লিখবো? কিটা এফ মাইনাস কত এফ এস প্লাস কত mg মিস্টিক। তাহলে বুঝছেন কি না? তো আপনি এবার করে প্লাস মাইনাস করে দেন, অসুবিধা নেই। তো এইটাই বুঝছেন? বসেন, লাইক রিয়েক্ট, বুঝছেন কি না? উঠান তাড়াতাড়ি। আচ্ছা, এবার যদি বস্তুটা আমি ঠেলে উপর দিকে ঠেলতেছি, যদি আমাকে পাত্তা না দিয়ে নিচে নামে যায়, এটা পারবেন? তখন ঘর্ষণটা কি হবে? উপর দিকে, তখন বড় হবে কে? mg sin থিটা। দেখি সবার খাতা আমি চেক করবো। এটা করার পরে সবাই কেজ নাম্বার 6-এ ওইটা লেখো। কেজ নাম্বার 6 এটা সেম থাকবো, জাস্ট mg গ্রেটার দেন এফ হবে। হ্যাঁ বেটা, 12 বাজে গেছে, আমি টপিক শেষ করা ছাড়া ছাড়বো? 6 নাম্বার যাদের হয়েছে আমার সাথে মিলে নেবেন, সেম ঘটনা, একটু এদিকে। যাদের যাদের হয়েছে সত্য কথা বলবেন, হাত তুলবেন, তাদের জন্য চকলেট আছে মনে মনে। এবার আসেন, তাইলে 6 নাম্বার কেসটা কেমন হবে? সবাই এদিকে, যারা করছেন এদিকে, না করছেন এদিকে। এখন কেউ লিখবেন না। এখন mg sin থিটা বড় হচ্ছে, জিনিসটা কি? আমি উপরের দিকে বল প্রয়োগ করছি, কিন্তু আমাকে পাতা না দিয়ে নিচে নামে যাচ্ছে, কারণ আমার এটা কম। তাহলে এখন নিচের দিকে নামে যাচ্ছে, ঘর্ষণটা কোন দিকে হবে? ঘর্ষণটা কোন দিকে হবে? বল এর উপর ঘর্ষণ নির্ভর করবে নাকি গতির উপর? তাহলে এই দিকেও ঘর্ষণ হবে। তাহলে এফ এসটা, এফটা এইদিকে, এফটা আবার কত প্রকার? এফ এস অথবা কত? এফ কে। এবার বলেন স্থিতি ঘর্ষণের জন্য কি হবে? মাথা ব্যথা করতেছে রে। হ্যাঁ বলেন ভাইয়ারা, স্থিতি ঘর্ষণের জন্য কি হবে? আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু mg cos থিটা। 2 নম্বরে কি হবে? এই 2 নম্বরে কি হবে? এই পাশ আর এই পাশ সমান। এই পাশে কি কি আছে? এই পাশে আর কি আছে? এফ এস আছে। তাহলে বড় হাতের এফ প্লাস ছোট হাতের সমান সমান কত? এবার গতি হলে আর ইকুয়াল টু, এটা তো সবার জন্য সমান, সর্বজনীন স্বীকৃতি। সর্বজনীন রক্তের গ্রুপ কারা? ও পজিটিভ। আমি কিন্তু না, সর্বজনীন দাতা বলছি, ও পজিটিভ। তাহলে এখানে কত? দাতা, ওই রক্তের গ্রুপে চলে গেছে না? এখানে কত? এটা এখন কে বড় নিচের দিকে পড়তেছে না? লব্ধি বের করতে কার থেকে কারে বাদ দিব? বড় কিডা, ছোট কিডা? বাদ দিয়ে দাও। mg sin থিটা মাইনাস কত? এ প্লাস কত? ইকুয়াল টু কত? মে। ঠিক আছে, হয়েছে। এবার 7 নাম্বার কেস লেখেন। এই শেষ, বেশি আর 2টা কেস আছে, 7 আর 8, 9 10 তোমরা পারবা। 9 10 বাড়ি গেছে। এ প্লাস এফ কে কেন হয়েছে? কি বস্তুটাকে আমি উপরের দিকে ঠেলা দিছি, বস্তুটা উপরে যাচ্ছে না, সে নিচে নামছে, আমি তাকে ঠেলা দিচ্ছি উপরে। এই দেখো, এই যে স্যালসুলেটরটা এরকম আছে, এই যে আমি এটাকে উপরের দিকে ঠেলা দিচ্ছি, কিন্তু সে নিচে নামতেছে, দেখো পাতা দিচ্ছে না। তার মানে দেখো, এই বস্তুটাকে উপরের দিকে ঠেলা দিচ্ছি, নামতেছে নিচের দিকে। তো যেদিকে না, যেহেতু নিচের দিকে নামতেছে, তাহলে ঘর্ষণটা কোন দিকে? ঘর্ষণটা কোন দিকে? উপরের দিকে। তাহলে এখানে ঘর্ষণ বলা আছে, এজন্য আর কি। ওকে, এবার আমারও খারাপ লাগতেছে, শেষ করতেছি। ওকে, এবার কেস নাম্বার 7। কেস নাম্বার 7। আজকে ক্লাস শেষে আমি সবার থেকে পড়া জিজ্ঞেস করব। যদি তোমার একটু কষ্ট না করতে পারো, এবার দেখো, তাহলে এবার কেজ নাম্বারের নাম হবে কি বলতে পারবা? এবার কেজ হবে আনত তলে এফ কোণে টানলে, ওই সরি থিটা কোণে, সামথিং ইজ রং আর কি। আচ্ছা যাই হোক, দেখো আনত তলে কোনো বস্তুকে থিটা কোণে টানলে, না থিটা কোণ না, এটাকে আলফা দাও, যেহেতু নিচেটা থিটা। আনত তলে
ওই তো দুইটা কেস আছে আর কি, আনত তলে কোনো বস্তুকে টানলে আর কি ঠুসঠাস বাংলাদেশ, আনত তলে কোনো বস্তুকে আলফা কোণে টানলে। দেখি এটা নিজেরা একটু আগের চেষ্টা করো, তো করার চেষ্টা করো। এটা শুধুমাত্র চিত্র আঁকো, যাও। আচ্ছা এখানে শুনো, আমি তোমাদের কেজের বাড়াচ্ছি না, তোমরা অনেক ক্লান্ত গেছো। এখানে আবার দুইটা কেস হইতে পারে, এখানে হইতে পারে এই একটু চিন্তা করো, আনত কোণে আমি টানছি, তবে যেদিকে টানছি একবার হচ্ছে যেদিকে টানছি ওদিকে গেছে, আরেকবার হচ্ছে যেদিকে টানছি বিপরীত দিকে গেছে, আবার ঠেলছি যেদিকে ঠেলছি ওদিকে গেছে, আবার না আরও 4টা হইতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা একটা বাড়ি গ্যাস দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা হ্যাঁ, তোমাদেরকে বেটা বাড়ি গ্যাস কোনটা দিব বলো? হ্যাঁ বাড়ি গ্যাস কোনটা দিব? দুটোটাই? 4টে এখন করবা, বেদবি বেশি করে ফেলছো। আচ্ছা ওকে, দেখো তাহলে এই বরাবর আনত তল, এই বাচ্চারা দেখো, এই বস্তুটার ভর কত? বস্তুটার ভর কত? নিচের দিকে কি বল কাজ করবে? mg। এ বরাবর এটা থিটা হলে এটা কত? জাস্ট বলো, উপরের দিকে। এখন তুমি কেমনে টানতেছ? এখন তুমি কেমনে টানতেছ? আলফা কোণে এফের সাথে। দেখো এখানে কয়টা কেস হইতে পারে? দুইটা। এক হচ্ছে কি আমি টানতেছি তবে যাচ্ছে, এখন হচ্ছে আমি টানতেছি না, উল্টা আমার পড়ে যাচ্ছে আর কি। ধরো ওই যদি 50 কেজি চালে বস্তা টানে আর কি, যা পারবে ওই পারবে, পারবে না তো আমি হলে তো টানবো আর কি। আচ্ছা যাই হোক, এবার আসো, তাহলে এবার পারবা না। এবার আবার কি হবে? এই এফের কয়টা অংশ তৈরি হবে? এবার আবার এফ এই সাইন আলফা, বুঝছেন? পারবেন? স্থিতি গতি দুইটা দেখেন, স্থিতির জন্য লেখেন স্থিতি, স্থিতি না আবার স্থিতি। স্থিতির জন্য কি হবে? কত? আর প্লাস এফ সাইন আলফা সমান সমান কত? এমজি গেছে, এগুলো সব সেম। আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু এমজি। 2 নম্বরে কি হবে? যেহেতু স্থির, তার মানে দেখো এবার আবার কি কি আছে? আমি এখন ঘর্ষণ লিখি নাই। আচ্ছা আমি ধরলাম আমি যে বড় টানছি, ধরলাম কে বড়? কে বড়? এই বেটা এফ কজ আলফা বড় ধরলাম আর কি। দুইটা কেস হতে পারে না? একটা কেসে এফ কজ আলফা বড়, আর একটা কেসে কে বড়? এমজি সাইন থিটা। আচ্ছা তাহলে যদি নিচেরটা বড় হয় ওইটা তোমরা পারবা? নিচেরটা বড় হলে পারবা? ওইটা বাড়ি কেস। মানে আমি বলি আমাদের 8 নাম্বার কেস বাড়ি কেস, 9 নাম্বার করাবো, আর 10 নাম্বার কেস বাড়ি কেস। তোমাদের হবে 8 আর 10 বাড়ি কেস, মানে এটার উপরটা আর কি। বুঝছো কি না? জায়গা খালি রাখো না, জায়গা না, তোমরা তো অবশ্যই নোট করবা, আমি অবশ্যই আগামীকালে চেক করবো। আচ্ছা এবার বলো, আমি একটাই ধরছি, তাহলে এই কেসটা পরে 9 নাম্বার 8 নাম্বার কেস কি হবে? বড় কে হবে? এই বুঝছো কি না? কে বুঝো নাই? বাড়ি কেস কে বুঝো নাই? এই বুঝছো? মাথা ফাটিয়ে এরকম আবার পানি বের করে ফেলবো। বলো এবার কে বড় হবে? বড় তো আমি এটা ধরছি, তার মানে এখন তো যেহেতু স্থিতি ঘর্ষণ, তার মানে এফ কজ আলফা এটা সমান। আমি যাচ্ছে কোন দিকে? ঘর্ষণ লেখেন নিচের দিকে। এই যে এফটা কত প্রকার? এফ এসার কত? তাহলে কি হবে? এই ছেলে বলো, এফ কজ আলফা ইকুয়াল টু কত? এমজি সাইন থিটা প্লাস কত? প্লাস কত? এফ এস। এবার গতি হলে, এই গতি হলে আর প্লাস এফ সাইন আলফা ইকুয়াল টু কত? ইকুয়াল টু কত? এমজি কস থিটা। 2 নম্বরে কি হবে? এই বাদন বলো তো, 2 নম্বরে উপরের দিকে উঠতেছে এফ কজ আলফা, এর ওই উপরের দিকে উঠতেছে, তার মানে এ বেশি, এফ কজ আলফা মাইনাস এটা। মাইনাস কে এদিকে কয়টা বলে? একটা না দুইটা? কি কি? এমজি সাইন থিটার একটা এফ কে। ভেরি গুড। তাহলে কত এখানে কি লিখবো? এফ কজ আলফা মাইনাস কত? এমজি সাইন থিটা প্লাস কত? এফ কে ইকুয়াল টু কত?
মে 8 নাম্বার কেস বুঝছো কিনা বাড়ি কেস কোনটা এ বুঝছো হ্যালো সাহেল 8 নাম্বার কেসের ভিতরে এই যে এমজি সাইন যেটা বড় হবে হ্যাঁ কি নাম কি দিবা এই যে সব সেম জাস্ট এখানে এইটা লিখবে 8 নাম্বার কেস বাড়ি কেস এবার 9 নাম্বারটা লেখো এবার ঠেল কি আর ভালো লাগে না আমারও ভালো লাগে না ইস হয়েছে আজকে আমার মন ভালো নেই আরে এগুলো সহজ পাগল তাহলে 9-10 লিখে দিতাম আচ্ছা কি শুরু করেন কয় মনে হচ্ছে আমার রোবট ক্লিক করে দিছি আমি চালু করে গেছি শতানের আড্ডিও এবার আসেন 8 নাম্বার কেস বাড়ি কেস 9 নাম্বার ঘর্ষণ যত কঠিন কনসেপ্ট ঘর্ষণ থেকে আর তোমাকে আটকাতে পারবে না তুমি এখন অবরুদ্ধ বিদ্রোহী বলো বীর বলো উন্নতম শির আর যারা পড়বা না এরা শির হয়ে কূপ খাই দেবা ওই এরকম করে সাহস পেয়ে যাবে এরপর প্রথম গুলি লোকে শেষ আচ্ছা বলো এখানে কি হবে এখন এখন কি হবে টানবো না ঠেলবো ঠেলে ঠেলে উপরে নিবো আর কি কি করবো চিন্তা করতে পারতেছো কেমনে হবে আনন্দ তলে আশেপাশে আমাদের ব্রিজ আছে কোথাও আচ্ছা ওকে এবার আসো তাহলে আনত তলে বস্তুকে আলফা কোণে ঠেলে উপরে উঠালে এই কটা বাজে তোমাদের সময় কতক্ষণ ছিল বাসা টেনশন করতেছে তোমাকে হাইজ্যাক করে নিয়ে যাবে তুমি কি আর বললাম না থাক আচ্ছা বুঝবা একদিন বুঝবা যে উনি যে এত কষ্ট করে রাখতে পড়াইছে বুঝবা অবশ্যই তোরা বুঝি না তোকে যে ফাগলামি তোরা বুঝি না এখন যদি কোনো একটা রক ব্যান্ড শো হইতো ভাই আর একটা গান প্লিজ ভাইয়া আমি আপনার বিগ ফ্যান আর একটা গান এই আর কি বা বন্ধুর লোক আড্ডা কিরে মামা আজকে আমরা এত তাড়াতাড়ি চলে যাবো আর কিন্তু আড্ডা দিই এটাকে আড্ডা চিন্তা করো না আমরা এখন 9 নাম্বার আড্ডায় আছি তো 3 ঘন্টা আড্ডা দে না শুনো বেটা এই শুনো আমি তাহলে এই ফাঁকে একটা কথা বলি ভালো ফ্রেন্ড হলে জীবন অনেক দরকারি তুমি দেখবা তোমার যদি ফ্রেন্ড আব্বুজাব্বা হয় তুমি আড্ডা দিবে কি নিয়ে আব্বুজাব্বা টপিকে তোমার যদি ভালো ফ্রেন্ড হয় তুমি দেখবে যে তবে এখনকার দুনিয়া ভালো ফ্রেন্ড কম পিছন দিয়ে কে কারের কত মানে মেরে দিতে পারে এটা আর কি কে কার কত ক্ষতি করবে তবে একটা ভালো ফ্রেন্ড তোমার লাইফ চেঞ্জ করতে পারে এটা মাথায় রাখবা ঠিক আছে একটা ভালো ফ্রেন্ড তোমার লাইফ চেঞ্জ করতে পারে বুঝছেন সমধর্মী ফ্রেন্ড আবার বিপরীতধর্মী ফ্রেন্ড না এটা মাথায় রাখবেন বিপরীতধর্মী ফ্রেন্ড এগুলো আবার হারাম নাউজুবিল্লাহ এগুলো করা যাবে না ঠিক আছে তো অনেকে কো আমরা ভালো ফ্রেন্ড তো এটা আসলে এই ছোটো বয়সে এগুলো হয় না এমজি তোমরা যেমন আমি বলি যেমন আমার ইন্টারমিডিয়েট একটা ফ্রেন্ড ছিল ও খুব ভালো পড়াশোনা করতো তো আমি ওরে দেখে অনেক অনুপ্রাণিত হইতাম তো ক্যাম্পাসে এরকম অনেক স্টুডেন্ট আছে ফ্রেন্ড সার্কেলে যে ওরা ভালো পড়াশোনা করে আর কি আমার আবার ফ্রেন্ড সার্কেলে ওরা খুবই ভদ্র টাইপের আর কি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি ছাড়া সবাই ভালো স্টুডেন্ট মজা হচ্ছে এটা আর কি ভালো স্টুডেন্ট বলতে আমি কম পড়াশোনা করি আর কি একটু তো আমার ফ্রেন্ড সার্কেলও এরকম কিন্তু তোমাদের হচ্ছে কি তোমরা যত পড়াশোনা করো তোমাদের ফ্রেন্ড সার্কেল তত টড়ুয়া মুড়ুয়া ওদের ফ্রেন্ড সব কাকা ঠিক আছে ভালো ফ্রেন্ড তোমার লাইফ চেঞ্জ করতে পারবে এটা মাথায় রাখবা উল্টাপাল্টা ফ্রেন্ডশিপ করবে না জীবন করবে না আমি দেখছিলাম আমারই 25 বেসে 2 জন স্টুডেন্ট ছিল ওরা প্রাইমারিতে একসাথে ওরা নাকি মানে একদম নার্সারি থেকে একসাথে প্রাইমারি স্কুল একসাথে হাই স্কুল একসাথে কলেজ একসাথে এখন 2 জন একসাথে মেডিকেল সায়েন্স পেয়েছে মানে আমারে বিপ্লব এরকম বলছে কো দাদা মানে ওরা সব জায়গায় একসাথে এরকম মানে একজনের লাইফে একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এরকম আর কি আর তোমরা কি করবা যাই হোক না এটা ভালো করে করবে আর কি যাই হোক এটা আসো কত এমজি এটা কত এমজি তাহলে এইদিকে কত আমি এখন কি ঠেলবো না টানবো তাহলে ঠেললাম এই যে ঠেললাম তাহলে ব্যাকটা শিফট করে আমি এবার ঠেলে নিলাম আর কি এফ বুঝছেন তাহলে এটা যদি আমার ধরো এটা যদি হয় আলফা হয় তাহলে এটা তো আলফা বুঝছো কি না লাস্ট টপিক টান উত্তেজনা মধ্যে এটাও কি আলফা তাহলে এই এফটা ভাইয়া এই এমজিটা কয়টা অংশ ক্রিয়েট করবে
এমজি, পরেরটা এমজি সাইন থিটা। এবার আসেন এই এফটা কয়টা অংশ ক্রিয়েট করবে? এবার আবার কি এটা আলফা, আচ্ছা এটা আলফা, এটা কত এফ, এটা কত এফ। গত ক্লাসে এগুলো দেখাছিলাম না, কোটি কোটি জিনিস দেখাচ্ছি। আর এবার দেখো চিত্র আঁকছো, খেলা এখানে শেষ, ড্র, খেলা ড্র, এখন তুমি জিতবা। স্থিতি, স্থিতি হলে কি হবে? ও আচ্ছা ঘর্ষণ তো দিনে। আচ্ছা তাহলে এখানে ধরে নাও কে বড়, আমি যেহেতু ঠেলতেছি তার মানে ধরে নাও এফ কজ আলফা বড় কার থেকে, বলো। এবার 10 নাম্বার কেস তোমরা পারবা? 10 নাম্বার কেস কি? আমি সান্দিটা বড়, তাহলে 8 আর 10 বাড়ির কেস, নাহলে দেনার দেন মাছ চলবে। এবার আসো স্থিতি ঘর্ষণে, স্থিতি ঘর্ষণে 1 মিনিট বিরতি দিচ্ছি। আচ্ছা না শেষ করে দিচ্ছি। ওই ওই রোবট এটা আমার কেন পরিচালনা করতেছে। বলো এখানে কত এফ কজ আলফা সমান সমান কত? এমজি, তাহলে এফ কজ আলফা ইকুয়াল টু কত? কসু। আমি এখন ঘর্ষণ বল দিছি, যেহেতু উপরের দিকে যাচ্ছে তাহলে ঘর্ষণ বল কোন দিকে? ঘর্ষণ বল কোন দিকে? আমি ধরলাম কে বড়? এফ কজ আলফা বড়, তাহলে আমার ঘর্ষণ বলটা যেদিকে, ঘর্ষণ বল কত প্রকার? एफ एस आर कत? ठीक है, ठीक है, ओके। आपने लिखेगा कि लिखबा एफ कज अल्फा समान समान कत? एम जी साइन थीटा प्लस कत? एफ एस एम जी एफটা এফ কে কেন? এটা স্থিতি না? এবার 2 নাম্বার কি হবে? ও যা এটা আগে বড় হয়ে গেছে। আর সমান সমান কত? এ মিনাস আর সমান সমান কত হবে? এফ সাইন আলফা প্লাস কত? আল্লাহ কথা কি বলো? এফ সাইন আলফা। আজকে আমারও অনেক ক্লান্ত লাগতেছে, কিন্তু ক্লান্ত লাগবে লাভকে আমি তো শেষ করে দিছি। ওকে, গতি, গতিতে কি হবে? আরটা সেমনে তোমাকে ঘুমাইতেছে আর ঘুমাইতেছে। কত? এফ সাইন আলফা সমান কত? এমজি কস। এটা তো ঠিক আছে। 2 নাম্বার কে বড় হবে? দেখো উপর দিকে যাচ্ছে, তাহলে এফ কজ আলফা মাইনাস এফ এসটা বাদ যাবে, তাইলে মাইনাস প্লাস এফ কে ইকুয়াল টু মে মাইনাস কই, এই যে মাইনাস দিছি না। এইটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের 14 গোষ্ঠী এখানে শেষ। আমরা আগামী ক্লাসে ম্যাথ করব, প্লাস নতুন টপিক পড়ব। মোটামুটি আমরা কয়টা টাইপ পড়ছি? 10টা। কয়টা টাইপ? কি 8টা? দুইটা বাড়ি গেছি না। এবার আমি পড়া ধরবো, 2 মিনিট দেখো। আনন্দ দলের সবগুলো কেস, প্রথম কেস কি? আনন্দ দলের প্রথম ঘটনা কি? আনন্দ দলের প্রথম ঘটনা হচ্ছে বস্তু, প্রথম ঘটনা কি বলো? মানে বস্তু টানা বা ঠেলা আর কি। প্রথমটা কি? একদম বেবি পড়বে। পরেরটা? তারপরটা হচ্ছে মানে বস্তুকে ঠেলা, তৃতীয়টা হচ্ছে থিতাকোণে টানা, চতুর্থটা হচ্ছে থিতাকোণে ঠেলা, 5 নাম্বারটা হচ্ছে এফ বলে প্রয়োগ করা, আর 6 নাম্বারটা হচ্ছে না 5 নাম্বারটা এফ বলে প্রয়োগ করা। আব্দুল্লাহ বলো, প্রথমটা বলো, প্রথমটা। প্রথম কেসটা কি? প্রথম কেসটা কি স্যার? আনন্দ দলে বস্তু টানা বা ঠেলা। আনন্দ দলে বস্তু টানা বা ঠেলা ঠেলা। আর 2 নাম্বার কেস? হচ্ছে আনন্দ দলে বস্তুকে থিতা কোণে কি টানা বা। 2 নাম্বারে কি? 2 নাম্বার হচ্ছে নরমালি ঠেলা, নরমাল টানা, নরমাল ঠেলা। জি স্যার। 3 নাম্বারে টানা একটা, ঠেলা একটা। 4 নাম্বারে কি? আনন্দ দলে গভীর পড়তেছে। এটা তো 5 নম্বরে স্যার, বল স্যার 5 নম্বরে। 4 নাম্বারে? 4 নম্বরে। আচ্ছা যাই হোক, আচ্ছা এবার তুমি বলো, নাও বলো, তুমি প্রথম থেকে বলো, সবগুলো কেস বলো, বলো প্রথম থেকে সবগুলো কেস বলো। আনুভূমিক তলে বস্তুকে টানা বা ঠেলা। এরপর হচ্ছে আনুভূমিক তলে কোনো বস্তুকে থিটা কোণে টানা, আবার হচ্ছে আনুভূমিক তলে বস্তুকে থিটা কোণে ঠেলা। এরপর হচ্ছে আনত বা হেলানো তলে
কোনো বল প্রয়োগ ছাড়া বস্তুটি নিচে নামলে। এরপর হচ্ছে আনুভূমিক তলে বস্তুটিকে বল প্রয়োগ করে উপরের দিকে টানা আর কি। আর আরেকটা হচ্ছে আনুভূমিক তলে বস্তুটিকে টানবো কিন্তু হচ্ছে বস্তুটি নিচে চলে আসবে, বিপরীত দিকে চলে আসবে। আনুভূমিক তলে কোনো বস্তু টানা বা ঠেলা। তারপর আনুভূমিকের সাথে আনুভূমিক তলে থিটা কোণের টানা, তারপর আনুভূমিকের সাথে আনুভূমিক তলে থিটা কোণের ঠেলা।